তো ল্যাংডা, উপরেও কিচ্ছু নাই, নিচেও কিচ্ছু নাই। এই ল্যাংডা বেড়া যখন রাস্তা দিয়ে আনে, তারে রিক্সার তুলনের লেগে রিক্সাওয়ালায় কত ফেরেসা। তে যদি রিক্সা তুলে ল্যাংডা, রিক্সাওয়ালায় মনে করে আমার কপালটা বালা, আমার রিক্সাটা দণ্ড। আসেনি এই চিন্তা? কত মানুষের বন হাদে, তে কেউ আর বন খায় না, তার বন খাইছে পরে তে চিল্লান দিয়ে বেড়াই চিনছ না, চিনছে আমারে ল্যাংডা। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এবার চিন্তা করে দেখেন আমরা কোন জায়গাতে আছি, আমরা কোন জায়গাতে আছি। এই জন্য আমি সারা বাংলাদেশে সবসময় বলেছি যে ল্যাংডা, জোটটা, মোটটা, ছাগল, ছাগল এই দিকে লইয়া একদল মানুষে দেখবেন পাগল হয়নিও। আমি কইছি যে জোটটা, ল্যাংডা তে আসল পাগল না, আসল পাগল হইছে তারা, ল্যাংডারে লইয়া পাগল হইছে যারা। কারণ তো ল্যাংডা তো লুঙ্গিটা পিঁজন লাগবো বুঝে না, আপনি তারা লইয়া না করে ফাগল হয়েছেন কিনতেন, কে রে তারা লইয়া ফাগল হয়েছেন। এবার গেল এই পরিপ্রেক্ষিতে তারা যখন চাইল, তখন আল্লাহ কোরআনুল কারীমের এই সূরা নাজিল করে দিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন এর ভিতরে কি কইছে জানার দরকার আছে নাকি নাই? আমরা কম সময়ের ভিতরে বুঝি, গরম লাগলে কীরকম লাগে? আমারও গরম লাগে, শুধু আমি যে বুঝি না তা না, আমি কম সময় শেষ করে দেব। আমরা যারা আসছি কেউ উঠবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তাহলে কুল, হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, এই তিনি, এই যিনি আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দুনিয়া সব কিছুর মতো হয়, ফিরের মতো ফির হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, হুজুরের মতো হুজুর হয়, ফিরের মতো ফির হয়, প্রিন্সিপালের মতো প্রিন্সিপাল হয়, ব্যবসায়ীর মতো ব্যবসায়ী হয়। কিন্তু আমার আল্লাহর কি মতো হয়? কথা কোন আল্লাহর মতো হয়? আল্লাহর মতো হয় না। এই আল্লাহ এক এবং অদ্বিতীয়। এবার আসেন এই সূরা ইখলাসের ফজিলত আমরা সংক্ষিপ্ত আকারে, লম্বা কথা, এত লম্বা কথা আপনারা সহ্য করতেন পারতেন না গরমের ভিতরে, আমরা কম সময়ের ভিতরে শেষ করে দিতেছি। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এই সূরা ইখলাস এটার অনেকগুলো ফজিলত আল্লাহ নবী জানিয়ে দিলেন। আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত যে এই সূরা ইখলাস, এই ইখলাসটার এত দাম, এটা হয় কয়সুলুসুল কোরআন। এই এটা হইল কোরআনের 3 ভাগের 1 ভাগ। বলো সুবহানাল্লাহ। কেউ যদি একবার ইখলাস পড়ে, সূরা ইখলাস যদি কেউ একবার পড়ে, সাথে সাথে তার আমল নামায় কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সওয়াব আমল নামায় দেওয়া হয়। হাদিস শরীফে আসছে কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, আবার খেয়াল করে শুনেন, কেউ যদি দিনে যে কোনো সময় 3 বার যদি সূরা ইখলাস পড়ে, আর 3 বার যদি ইখলাস পড়ে, তাইলে 1 খতম কোরআনের সমান হয়ে যায়। আর কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভেতরে তার জন্য একটা বালাখানা বানাই দেয়। জান্নাতের ভিতরে তার জন্য বালাখানা আল্লাহ বানাই দেয়। শুধু 10 বার যদি 20 বার পরে 2টা, 30 বার পরে 3টা। সুবহানাল্লাহ বলবেন না? কি নিয়ামত, কি নিয়ামত। আচ্ছা, 10 বার সূরা ইখলাস পড়ুন, এটা কি আমরা লেখা কঠিন? কথা কোন কঠিন? কয় মিনিটের বিষয়। 10 বার সূরা ইখলাস পড়ুন। কত চায়ের স্টলে বইয়া বইয়া আমরা আড্ডা মারি, কত রাস্তার মধ্যে বইয়া বইয়া আড্ডা মারি, কত আমরা দান দাইতে আসি একলা একলা। তো দান দাইতে আসেন সূরা ইখলাস পড়তে থাকেন, আপনি বইয়া মাটির চাক্কা ভাঙতে আসেন সূরা ইখলাস পড়েন, জাল খাওয়াইয়া মাছ ধরতে আসেন সূরা ইখলাস পড়েন। অনেক সহজ। এই যারা পড়ছে তারা কি ফায়দা পাইছে, 2টা ঘটনা শুনে আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছে, খুব খেয়াল করে শুনেন, মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে, প্রথমে গেছে তিনি কুবা শহরে।
কোন শহরে? কুবা শহরে। কুবা শহরে গিয়ে একটা মসজিদ বানাইছে। মসজিদ বানাইয়া তিনি কুবার একজন ইমাম বানাই দিয়া মসজিদের, উনি আইয়া পড়ছে মদিনায়। মদিনায় আইয়া সেটা মসজিদে নববী বানাইছে। কুবার থেকে যখন মদিনায় আইয়া পড়ছে, কুবার জায়গাটার ইমাম বানাই দিয়েছে। খেয়াল করেন পেলাম এবার সব নামাজের ভিতরে হোনাইয়া হোনাইয়া যেটির ভিতরে সুরা ফরন লাগে, এটির ভিতরে আবার সব দির ভিতরে ফইলা সুরা ফাতেহা ফইরা লয়, ফইরা সেটা সুরা এখলাস পড়ে, এটার লোক আরেকটা সুরা পড়ে। মনে করেন এশার নামাজ পড়া শুরু করছে, খেয়াল করেন তার কথাই শেষ হয় না রে। এত কি কথা জন্মা রয়েছে আপনারা। একবারায় ওই যে ইমাম সাহেব হুজুরে ফইলা করে কিতা প্রথম আল্লাহু আকবার। খেয়াল করেন এশার নামাজ কয় রাকাত? কথা না কয় রাকাত? আমার দিকে খেয়াল করেন, গভীর মনোযোগ। এবারে কেমনে নামাজ পড়ে শুনেন। আল্লাহু আকবার কইয়া সেটা ফইলা আলহামদুলিল্লাহ পড়ছে, ফইরা সেটা পড়ছে কুলহুয়াল্লাহ, এরপরে পড়ছে আলাম তারা, এরপরে গেছে রুকুতে, সাজদাত গিয়ে উঠতে আবার উঠছে, উঠতে সেটা আবার পড়ছে সূরা ফাতিহা, পড়ে সেটা আবার পড়ে সূরা ইখলাস, এরপরে পড়ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এমনি খালি প্রত্যেক এখনো 2 রাকাত শেষ হয়েছে তো হোনাইয়া। আচ্ছা গেছে এইটা মাগরিবের টাইমে আবার 2 রাকাত, এবার আল্লাহু আকবার কয়ে সেটা সূরা ফাতিহা পড়ছে, এরপরে সূরা ইখলাস পড়ে, এরপরে আবার একটা হয় কুলিয়া, না হইলে তাব্বাতিয়াদা, না হইলে ইজাজা, এমনি পড়ে। দ্বিতীয় রাকাতে উঠটা আবার পড়লা সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস, এরপরে আবার এরকম। ফজরের টাইমেও উনি সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস, এরপরে লম্বা একটা সূরা, আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, সূরা ইখলাস, এরপরে লম্বা সূরা, খালি কুলহুয়াল্লাহ কুলহুয়াল্লাহ। সকলে কয় কি তারি। এবারে ইমাম সাহেবকে আর কোনো সূরা মুড়া পারে না। এবারে যে কুলহুয়াল্লাহটা একটা বরকল লোকার বার্তা দিতা, এটা নবীজিরে জানান দরকার আছে। নবীজিরে জানানোর আগে সকলে মিললাম ইমাম সাহেবরা ধরছে, এই ইমাম সাহেব জোর কয় কি তা, আপনি আর কোনো সূরা পারেন না? কয় পারতাম না গেলে কোরআন শরীফে যত আয়াত নাজিল হয়েছে সব বেদ আমার মুখস্থ। কয় সব মুখস্থ হইলে আপনি খালি কুলহুয়াল্লাহ কুলহুয়াল্লাহ শুরু করছেন, বুঝতেন আপনি কেন? আরে কুলহুয়াল্লাহ স্যার আপনার সূরা পান না বিষয়টা। এখন ইমাম সাহেবে কি তা কয়? ইমাম সাহেবে কয় যে ভাই আমি এমনি নামাজ পড়াম, ভাল লাগলে পড়ো, না হইলে ইমাম রে বাদ দিয়া লাও। সুবহানাল্লাহ না কেন? কত বড় কনফিডেন্স, কত বড় বিশ্বাস, কত বড় ভালোবাসা। আমি এমনি পড়াম, তোমরা ভাল লাগলে রাহো, না হইলে বাদ দিয়া লাও। এখন ইমাম নিয়োগ দিছে কি তারা না নবীজি? নবীজির ইমামের ব্যাপারে কথা বলার মতো সাহস তারার আসেনি। আমরা নারায়ণ দিয়ে হইলে তো কি আর ইমা সেরা বড় ধরলে দেখি। আমরা তো ইমাম বাদ দিতে সভাপতিও লাগে না, মসজিদের মিটিংও লাগে না। হেবাড়ায় বাজারও কইছে হুজুর যাইতে কুতুর ব্যাকগ্রাউন্ডটা বাইট লইয়েছে, হুজুরও কইছে আমি কি আপনার চাহননি, এই কথা কইছে করে ইমামতি হাফ পায়। হুজুরের কথাটা কি অন্যায় হয়েছে না ন্যায্য কথা কইছে? আমার কথা কেন অন্যায় কইছে না ন্যায্য কইছে? আপনি মসজিদ কমিটির সভাপতি হইতেন পারেন, আপনি তাল গাছ হইতেন পারেন, আপনি বুইয়ে হইতেন পারেন, আপনি চৌধুরী সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দোকানদার, শহীদার, জামনদের তাওর, আপনি ইমাম সাহেবকে হুকুম করার ক্ষমতা আপনার নাই, ঠিক কিনা বলেন? ইমাম মস্করা আমাদের দেশে এই কারবার করে নাকি করে না? সভাপতি ইমাম রেদিয়া বাজার করা, সভাপতি বাজার করে নিজে চা স্টলে বইয়া ইমাম রেদিয়া ব্যাগ ফাড়ায়, এরপরে ইমাম সাহেব মসজিদের ভিক্ষা সেরা যে জঘন্য কারবার করে আমরা দেশের তারা গিয়া সেরা কমিটির সভাপতি। এবারে নতুন সভাপতি হয়েছে, এবারে সব সাইয়া টাইয়া রাহে হুজুর বালু বালু বালু। তো হুজুরে বালু, মসজিদও বালু, হুজুর বিচারও কি তা? তুমি না সভাপতি, তোমার না সকলে মিলাইয়া মসজিদের কর্মচারী বানাইছে, ঝাড়ু দিয়ে নালাইবা, ঠিক কিনা কও? তোমার কত বড় কইলজা, তুমি হুজুরে বিচারো বালু দেখিয়া, তুমি ঝাড়ু দিলে কি ফইচ্ছা যাইবা কেন? তুমি ঘর কার? কথা কয় না, ঘর কার? আমরা আল্লাহর কি বান্দা। তা আল্লাহর বান্দা সভাপতি হইলে কি আল্লাহর বান্দাতে বাদ যায় নাকি? অসভ্যের মেলাত পড়ছে বাংলাদেশ, অসভ্যের মেলাত পড়ছে। মুয়াজ্জিনরা দমকের উপরে রাখে, ইমাম সাহেবরে কথায় কথায় দমক দেয়, হুমকি দেয়। আসেনি এই কারবার? কথা কেন আসেনি এই কারবার? নবীজি ইমামতি দিচ্ছে, কথা মনে আসেনি? এই ইমাম বানাইছে কারারে? নবীজি বানাইছে। হ্যাঁ বাড়ায় কয় ও আমি এমনি কুলফল্লা সুরা মিলাইয়া মিলাইয়া পড়াম, তোমরা ভাল লাগলে আমার ইমাম রাহ, আর নইলে বিদায় করে দাও। এই ক্ষমতা নাই যে নবীর ইমাম রে তারা বাদ দিয়া লাগবে। সুবহানাল্লাহ।
কথায় কথায় ইমাম বাদ দিয়া লাইবা, কথায় কথায় হুমকি দিবা, ধমকি দিবা, সাবধান। ইমান লইয়া কবরও যাইতে পারতাম না, ইমান লইয়া কবরে যাইতে পারবা না, সাবধান করে দিলাম। আমরা তো আসিনি ওই ধমকাধমকি। আল্লাহর নবী মদিনার ভিতরে আছেন, সব কোবার মুসলমান মিলে গেলেন নবীজির দরবারে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কো আলাইকুম আসসালাম। কি ব্যাপার? কবার সব মানুষ দেখে এসে পড়ছে। ঘটনা কি? কই ইয়া রাসূলুল্লাহ, ইমামের ব্যাপারে অভিযোগ আছে। সুবহানাল্লাহ। ইমামের ব্যাপারে অভিযোগ আছে। কয় কোন ইমাম? আপনি একবার ইমাম বানাই দিয়েছেন, এবার কুলফল্লার এমন ফাওয়া পাইছে, কোন রাকাত বাদ দেয় না, খালি কুলফল্লাহ কুলফল্লাহ। এই হুজুররা দাওয়াত দিয়া নিছে, খাওয়াইতো, ফুদ বিদেশ যাইব, খাওয়াইয়া টাওয়াইয়া হুজুরে দেহে যে বাতের লগে কচু, কচু বাজি, কচুর মুখ, কচুর শাক লগে কচু দিয়া গুস্ত দিয়া রাঁধছে, মাছ রাঁধছে কচু দিয়া, খাট্টা রাঁধছে কচুর ডাব্বা দিয়া। হুজুরে খাইয়া টাইয়া সেটা কয় কি এর দোয়া? কয় আমরার ফুতে সিঙ্গাপুর গেল। কয় বেড়া কচু দিয়া খাওয়াইয়া তোর ফুট সিঙ্গাপুর, তোর বহুত ইন্ডিয়াও যাইতো করতো না তোর উদা কচু আর কচু কারবারটা কি? তো হুজুর দাওয়াত দিয়া কচু কচু দেওয়া নেছে, আর হেতারা গিয়া ক্ষতি রাখাতে কুলফু আল্লাহ বললে এবার আর আগুইয়া, তারা আগুইয়া রয়েছে নবীজির কাছে। বিচার কথা মনে আসেনিও? ওই আবার আরেক ফাইল চাই, মনে আসেনি কথা? ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনার ইমাম সাহেব এবারে তো খালি সূরা কুলফাল্লাহ কুলফাল্লাহ পড়ে। কয় ঘটনা কি? কয় ইয়া রাসূলুল্লাহ সত্য। কয় বেটারে খবর দাও, ইমাম সাহেবরে খবর দিছে নবীজি আপনারে ডাকে। ইমাম সাহেব উঠটা দিছে দৌড় আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবী গো আপনি বিলে আমার খবর দিছিলেন? কয় হ খবর দিছিলাম তো। কয় তুমি বিলে 3 রাকাত নামাজও তো হোনাইয়া সূরা পড়ন যায়, আর 2 রাকাত না সূরা পড়ন লাগে হোনাইয়া নাকি সুফে সুফে সুফে? কি কথা বুঝেন নাই? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের ভিতরে 3 ওয়াক্ত প্রকাশ্যে, আর 2 ওয়াক্ত ফজর, মাগরিব, এশা। 3টার ভিতরে গুফনে না জুড়ে জুড়ে? আসর, জুহর জুড়ে জুড়ে না আস্তে আস্তে? নবীজি গো তুমি বিলে 3 রাকাত নামাজও আর 3 ওয়াক্ত নামাজও যেন যেন হয় রহমাইয়া সূরা পড়ন যায়, তুমি বিলে খালি কুলফাল্লাহ কুলফাল্লাহ পড়ো? কয় জি ইয়া রাসূলুল্লাহ পড়ি দেও। কত তুমি এত কুলফাল্লাহ পড়ো গেরে? আবার সাহাবা কান্দা দিচ্ছে। সুবহানাল্লাহ। সাহাবা কান্দা দিচ্ছে, গাল বাই বাই পানি। সাহাবা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে বাধা দিয়েন না। সুবহানাল্লাহ। আপনি আমারে লাগ কইরেন না, আপনি জানতে চান আমি কেন সূরা ইখলাস বারবার পড়ি? এই সূরা ইখলাসের ভিতরে আমার আল্লাহর কথা বলা হয়েছে। আমার আল্লাহর কথাটি যখন আমি পড়ি আমার এত মজা লাগে, কোন সূরাত আমি আর এত মজা পাই না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয় তোমার কথাটা আল্লাহ ও ফেরেশতা দিয়ে আমারে জানাইছে, তুমি যেমনে সূরা ইখলাসরে পছন্দ করো তোমার আল্লাহও তোমারে পছন্দ কইরা জান্নাত দিয়া দিছে। নবম হিজরি 9 বছর হইছে আল্লাহর নবী হিজরত করছে। হিজরত করে গেছে মদিনায়। কই গেছে? মদিনায়। কইতে গেছে? মক্কাতে মদিনায় গেছে। 9ম বছর তাবুকের যুদ্ধ হবে, তাবুকের ময়দানে কাফেরেরা সব রেডি হইছে। নবীজি করে বেশি বাইরে গেছে গাড়ি, আর যা আমি আর সেনাপতি পাঠাইতাম না, আমি নিজে যুদ্ধের সেনাপতি।
আমি নিজেই সেনাপতি, ঘোষণা দাও কারা কারা আমার লোকে যাইতো চাই রেডি হইতো কও। তো নবীজি স্বয়ং যাইব এই কথা হইন না যেতে পারে না, হেতেও দুহি দিয়ে উঠে সুবহানাল্লাহ না তো। সব মিল্লা রেডি হইছে, কাফেরারা শুনছে নবীজি আইতে আছে, হুন না এই ডিব্বাটা হালাইয়া বাক্স মাক্স খেতা মেতা হালাইয়া সব বাড়িঘর হালাইয়া বাইগা গেছে গা। তাই এই তাবুক কোনো যুদ্ধ ছাড়া বিজয় হয়ে গেছে, কোনো যুদ্ধ লাগে না। সাহাবারে নবীজি কয়, ও আমারে তো তোমরা চিনছ না, আমারে আল্লাহ 10টা জিনিস দিছে। খুব খেয়াল করে শোনেন, কয়টা কথা কয় না, কয়টা? আমারে 10টা জিনিস দিছে। এর ভিতরে 1 নাম্বার একটা জিনিস দিছে, আমি যদি কোনো জায়গা দিয়া খেরুই, মনে করেন আমি যদি নারান দিয়া দাঁড়াই, নবীজি কয় আমি যদি নারান দিয়া দাঁড়াই, আমারে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে 1 মাইল আইটা যাইতে যতক্ষণ লাগে এইরকম ফোর্সিং ফাইল এতক্ষণ, খেয়াল করেন কিলাম 1 মাইল আইটা যাইতে ফোর্সিং ফাইল যতক্ষণ লাগবো নারান দিয়াতে এত দূরে, দক্ষিণ দিকে এত দূরে, উত্তর দিকে এত দূরে, পূব দিকে এত দূরে, এই এরিয়াটার ভিতরে 1 মাইল আর কি 1 মাস এই আইটা যাইতে যে দূর যাওন যায় এর দূর পর্যন্ত সাইডুগুল দিয়া আমি খালি জায়গাটা খেরুইলে 1 মাইল দূরত্বের রাস্তায় যত কাফের থাকে সব কাফের ঠ্যাং ঠুং থরথরি বাড়িয়ে বাড়িয়ে রেখে গেছে যায়। ঠিক কয় মাস কথা কয় মাস? তাহলে 1 মাসে আমরা এখান থেকে গৌরীপুর যাইতাম পারাম, কথা কয় না, ওইলে কইবেন হ না ওইলে কইবেন না। আমরা যদি উত্তর ফেলে আটা শুরু করি নারায়ণ দিয়াতে 1 মাসে গৌরীপুর বাজার ভার হইয়া আমরা ভাতাকান্দি জায়গা না আরো বেশিও, এই তোমার সঙ্গে তো কইবেন না আরো বেশি না কম না বেশি নেই। আমরা যদি ফোর্সিং ফাইল আটা শুরু করি 1 মাস লাগাইয়া যদি আটা শুরু করি হুদাটা 1000 না আরো ভার হইয়া গা, এটা কি শেষ করুন যাবো? ফুট বাইল গেলে তো ইন্ডিয়ান বর্ডার ভার হইয়া আমার আছে, নেপাল টেপাল মার হাবা কয় না তো। নবীজি কথাটা কইছি গীতা শুনছনি, আল্লাহ ক্ষমতাটা দিছে গীতা। তা আমি এই জায়গাটা খেয়েছি, খেরনের লগে লগে এই ফেল 1 মাস, এই ফেল 1 মাস, এই ফেল 1 মাস, এই ফেল 1 মাস আইটা যাইতে যতক্ষণ লাগে এর দূরত্বে যত কাফের থাকে কথা মুহ বাজ্যা জায়গা, ঠ্যাং ঠুং লড়াচড়া শুরু হইয়া জায়গা, কাফাকাফি শুরু হইয়া জায়গা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই ক্ষমতা দিছে। আমি তাবুক আইছি পরে আমার সামনে যুদ্ধের অস্ত্র ধরব এমন বেড়াই তো হনো হইছে না। সুবহানাল্লাহ। এই নবী আমরা নবী, আন্তাজ বুঝো না তো নবীর কিছু আইসটা দুনিয়া খাইতা খাইয়া যাও। কি নবী না? এই নবী আমরা নবী। এই নবী গিয়া খেলুইছে পরে পুরা তাবুক বিজয় হয়ে গেছে, যুদ্ধ জয় হয়েছে পরে নবীজি যুদ্ধের ময়দানে দেহে আস্তে আস্তে আন্দার হইয়াইতেছে দুপুরবেলা। খেয়াল করেন সিহন কথা, আস্তে আস্তে জমিনটা আন্দার হয়ে যেতেছে রোদের ভিতরে ভর দুপুরবেলা আস্তে কইরা ওই মেঘ হাত জমলে আকাশে মেঘ জমলে যেমনি আন্দার হইয়া যায় এমনি আটকা আন্দার হয়ে গেছে। নবী জুফের দিকে চাইছে কি তারে এইমাত্র যদি রোদ দেখলাম এত তাড়াতাড়ি আন্দার হইল কেমনে? নবী জুফের ভাই চাইয়া দেখে জিব্রাইল ফেরেস্তা 1,40,000 1,40,000 ফেরেস্তা লইয়া এরকম আকাশের থেকে নিচের দিকে নামতাছে, আর ফেরেস্তার পাখার ভিতরে ওই সূর্যটা ফিসে পড়ে গেছে, এর লেগে দুনিয়াটা আন্দাজ লাগতে আছে। নবীজি ধুম ধরে বইয়া রয়েছে, কিছু কইসা না। যখন নাইবা সারছে কত না, কত না 1,40,000 ফেরেস্তা যখন নাইবা সারছে নবীজি জিব্রাইল শূন্য যাও কত শূন্য। জিব্রাইল কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু ইয়া রাসূলুল্লাহ। কি ডাক দিছিলেন কি রে? তোমরা কয়জন আইছো? 1,40,000। কই কি আইছো কি রে? হলো এই বারো গীতা হন, আপনি খবর পাইছেন না কিচ্ছু? নবীজি কয় না কোনো খবর পাইছি না তো। জিব্রাইল ডাক দেয়া কয় আপনি যে আইসা পড়ছেন মদিনা থেকে তাবুকে, মদিনায় আপনার এক আদরের সাহাবা ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ কয় না? নবী গো আপনার একটা আদরের সাহাবা মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া উনি ইন্তেকাল করে লাইছে। হয়তো আপনি কি তার জন্য একটা গায়েবানা জানাজা পড়বেন না? উনি তো মারা গেছে মদিনায়,
আপনি কি এই তাবুকের ময়দানে একটা জানাজা পড়বেন না উনার মাগফিরাতের আশায়? জিবরাইল আল্লাহর নবীকে অবশ্যই পড়ব। নবীজি ডাক ডাক, এই সাহাবারা, আমার আদরের মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া না, আমি এইমাত্র খবর পাইলাম আমার আদরের মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আর নাই। তোমরা সবাই লাইন ধরো, জানাজা পড়বো, গায়েবানা জানাজা। আবার সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দেখলেন ফেরেশতারা ধরছে 2 লাইন। কয় লাইন? 2 লাইন। তাহলে 1,40,000 হইলে প্রতি লাইনে কত পড়ে? 70,000 কইরা 2 লাইনে ফেরেশতারা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আল্লাহর নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 তাকবীরে এবার ওই জানাজার নামাজ শেষ করলেন। নবীজি কানলেন, দোয়া করলেন। এবার নবীজি ডাক দেয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার মুয়াবি ইবনে মুয়াবিয়া মারা গেছে। তোরা 1,40,000 ফেরেশতা আইয়া পড়ছত। আমার মুয়াবিয়া এমন কি কাম করছে যেই কারণে আল্লাহ আসমানের ফেরেশতা বেড়াইয়া পাঠাইছে? কি কাম করছে আমার মুয়াবিয়া? অবশ্যই আল্লাহ তারে বড় পছন্দ করছে। জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনার মুয়াবিয়া একটা আলগা কাম করছে। কয়, কি আলগা কাম? কয়, বেড়ায় বইতে, শুইতে, আটতে, খাইতে সব সময় শুধু সূরা ইখলাস পড়তো। এইটার কারণে আল্লাহ খুশি হইয়া এবারে জান্নাতি বানাইয়া এবার জানা যায় 1,40,000 ফেরেশতা পাঠাইছে। ও নারায়ণদিয়ার মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। প্রচণ্ড গরমের মাঝে আমি বড় খুশি হয়েছি রে ভাই, তোমরা যেন দলে দলে মানুষকে আইছো, আমি বড় খুশি হয়েছি রে ভাই। এই গরমের ভিতরে একটা লোক উঠে যাও নাই। এই বছর আমি মাহফিল করি 33 বছর। এই 33 বছর মাহফিল কইরা আমার একটা অভিজ্ঞতা হয়েছে, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা তোমরা নারায়ণ দিয়া মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটা তো উঠা যাবেন, তো দোয়া লইয়া যাইতেন না? একটা ডুকু উঠতেন না, যারা উঠছেন আবার বইয়ালাম মার হাবা কন, জোড়া কন, আরো জুড়ে। এখন এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা দোয়া করলে আল্লাহ কবুল করবনিও, কথা না করবনি। আমরা এই প্যান্ডালটার ভিতরে এমন একজন আসেননি যে হুজুর আমার কোনো গোনা টোনা নাই, এরকম আসেননি কেউ? কথা কেন আসেননি কেউ? আজকে আমরা সবাই মিলে এই কয়েক মিনিটের ভিতরে আমরা তওবা করব। আইসি গোনা লইয়া জায়াম গোনা ফালাই দিয়া, ঠিক কিনা কর? একটা গোনা লইয়া আমরা কেউ যাইতাম না, যারা গেছে গেছে। আর কেউ বনো ওইটা সব বইয়ালাম। এই বাসটারে ঠেললা কই নিচ্ছেন আপনি? এটা সোজা আছেন না? বাসটা কাজ করে লাইছে, বাসটারে যাই বসো না তোমরা দুজন, বসো বসো বসো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা দেখবা? ও মোটর সাইকেল ভিতরে একটা লোক দয়া করে উঠেন না। আমরা সবাই মিলে এখন দোয়া করব, দরকার আছে নিও। আপনার তো মাহফিলের ওজন বুঝছেন না, ও মাহফিলের ওজন বুঝছে আমরা আব্বা আম্মায়ও, যারা কবরও তারা বুঝছে মাহফিলের ওজন। যারা আব্বা নাই আম্মা নাই, আপনার তো চোখে দেখেন না, এই মাহফিলটার সাইডুগুল দিয়া রুহানি হালাতে আপনার আব্বায় আপনার আম্মায় লাইন ধরে দাঁড়াই সুবহানাল্লাহ পায়। ফেরেশতারাই দেখে, আমিও দেখি না, আপনিও দেখেন না, তো ফেরেশতারার লগে তারার আবার কথা হয়। তো এই ভিডিও জিজ্ঞেসে কি দেখো, এই এই ছেলে বসো, এরকম করতেছো কেন? এত ডাকাডাকি করার কি আছে? এখন মন দিয়ে শুনেন। এখন ফেরেশতারা তো দেখে, তো ফেরেশতারা দেখে জিজ্ঞেসে কি দেখো, এই গরমের ভিতরে তুমি এখন মাহফিলের কান্দা তাইয়া খেয়েছো গীতটা, এবিডিয়ে কান দেয়, ওই তোমার মায় এবিডি তো কবরও, এবিডিয়ে রুহানি হালাতে খেলুইয়া ফেরেশতারে কয়, ভাই আমারে তারাই দিও না, আমারে সরাই দিও না। নাগাইশের ফিরসা বুঝে আমরা মাহফিলও আইছে, আমার ফুতে ওই যে বাসটার লগে তে আমার ফুতে তেও মাহফিলও গেছে,
আমি দুনিয়ার থাকতে হুন্নাইছিলাম যে ফুতে দোয়া করলে বিলে হেই দোয়া মা বাপের লেগে কবুল। আমি দোয়া নিতাম আইসি, ও আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার দোয়া, আমার ফুতের দোয়ার উছিলায় আমার মার ওই মার কবরটা জান্নাত হইছে নি। সুবহানাল্লাহ বলেন। আমি ফুতের দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমি মার কবর জান্নাত হইছে নি। ভাই সব মাহফিল এক মাহফিল মনে করেন না, সব দোয়া এক দোয়া মনে করেন না। আমরা সবাই মিলে আজ যে এই 2-1 মিনিটের ভিতরে আমরা আব্বার লাগে আম্মার লাগে কত দোয়া চায়, দয়া করে আমরা কেউ উঠতাম না। রাজিনীয় সবাই, রাজিনী সবাই, একজন উঠতেন না, উঠতো দিয়েন না, উঠতো লইলে বুঝাইয়া টান দিয়া বোয়াই দিয়ে 1 নাম্বারে একটা লোক চাইছে হুজুর দোয়া করে দেন। এই আমল করে কোনো জান্নাতও যাইতাম পারতাম না, কোনো উসিলা টুসিলা আসেনি। আল্লাহ নবী কইছে 3টা জিনিস তোমারে সুপারিশ করে করে জান্নাতও নিব। 1 নাম্বারে হইল নামাজ, ওই রমজানের রোজা। 2 নাম্বারে কোরআনুল কারীম। 3 নাম্বারে হইল আপনার নামাজ। এই 3টা জিনিস তোমারে সুপারিশ করে করে নিব। গাংডা ফারনের আগে যেরকম ফারু ইশাল্লাহ আরেক রকম, ঠিক নিও। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক। খুব খোলা মনে এরকম করেন না, কথা কেন না। এটা হলো আমাদের খাসিয়ত, আমরা এক এক সময় এক এক রকম। আমার একবার মনে আছে, আমার এক মুরিদ এমনি কয় আর কি, দূরের লোক, পরিচিত, এমনি মুখ পরিচয় আছে। এবার একবার অসুস্থ হয়েছে। এবার আর ফুতে আমার ফোন দেওয়া কয় হুজুর আব্বার নমুনা তো খারাপ। আমি কি বেশি খারাপ? কয় হ হুজুর ওখানে আইয়া যায় অবস্থা হয়েছে। গরিব কফরে তো কিতা খাইতো? কয় মনটায় কয় খাওয়াই দাও না। কয় হ যা যা কইছে সব খাওয়াইছি। গতকালকে জিজ্ঞেসতাম আব্বা আপনার কিতা মনে কয়? তো কইছে নাগাইশের ফিরসা হুজুরে চাইতাম মনে কয়। তো এই কথা কইছে। পরে আমি যত ব্যস্ত থাকি, একটা লোক অসুস্থ অবস্থায় আমার চাইতো কয়, যত ব্যস্ততাই থাকুক মরে গেলে কত কথা থাকবো। তা আমি গেছি হাসপাতালে গেছি। পরে আমার এমনি ওই বেডের লোকে একটা চেয়ার দিছে, বইছে। পরে এবার আর ছেলে, তারপরে ভাই, পুরুষ যারা আছে, মহিলারা অন্য রুমে চলে গেছে। পুরুষ যারা ছিল তারা সবাই আইছে। পরে আমি যে গেলাম কি অবস্থা? হয়তো নমুনা বেশি খারাপ, বা মাত্রা বাম ফাওড়া লইয়া লাইছে, এটা দেওয়া বর পাই না। গরিব কবরে সাংঘাতিক অবস্থা, প্যারালাইজড, সমস্যা তো বেড়াত। তো কি আচ্ছা, এটা তারা উনুক, তোমরা চেষ্টা করো কি করুন যায়, মোটামুটি হইতেছে, চলবে। আপনি আমার দিকে আরো ঘুরে বসেন, আপনি সেদিকে মাইকের ফেল চাইয়েন না, ঘুরেন না, আর একটু ঘুরালাম। আপনি অনেক চয়ে বললে হেতারে খালি দেখলে মনে হয়। অনেকে আছে আবার ভাড়া কম দেওয়ানের লেগে আওয়াজ হইলেও কয় আওয়াজ কম হয়। যখন টেহানিতে হইব তখন এবার চাপ দিয়া কইব তোর মাইক আওয়াজ নাই, কিচ্ছু নাই, যেন টেহার লেগে আইসে কইয়া ভাই জানি 200-300 টাকা কম দেওয়ান যায়, এরকম একটা লাইনও আছে। তবে আপনার এটা মাইক যেরকম ভালো নাম করা মাইক, ওই অনুযায়ী কিন্তু আওয়াজ পাইতেছি না, এটা একটু সমস্যায় করতে আছে। আওয়াজটা কই জানি একটা সাফা দিয়া রয়েছে। এটা প্রকৃত মাইকম্যান তারে আনো, তুমি গুতাগুতি করে এটা যায় চলতে আছে, এটা আর নষ্ট করো না। এটা এখন মোটামুটি তারা শুনেননি আপনারা তো থাক, আর ধরো না এটারে আমিন কর। তো যে কথাটা বলতে নিছিলাম, তা আমি তো সবাই বললাম ও এবারে তো নমুনা খারাপ, সবাই সূরা ফাতিহা পড়েন। তো সবাই সূরা ইখলাস পড়েন, তো কুল ফাল্লা সূরা পড়ছে, দুরূদ শরীফ পড়েন, পড়ছে। পরে দোয়া করলাম। দোয়া করার আইতের সময় দেখি যে এরকম খোসা খোসা দাড়ি, ওই মাসখানেক যে হাসপাতালও আছিল, কামানের দর সময় পাইছে না, এই কিছু কিছু উঠছে আর কি। আমি এমনি গালো হাত দিয়া কইছি দাড়ি কি রাখিয়ে দিছে? তা এবার আইস দিয়া কই জি হুজুর, বাস আমার কয় বছর, কমলা মইরা যে গাই দাড়ি দি লইয়ে মরি। দেখো মরেন না, দাড়ি দি লইয়ে মরেন, এটা তো ভালো কথাই। আমি তো দোয়া করে দিয়ে আইয়া পড়ছি, আল্লাহর খাস মেহরবানি এবার সুস্থ হয়েছে। মাসখানেক পরে এবার লগে আমার বাজারও দেখা, দেখি যে কামাইয়া হন। তুমি কি আপনি যে হাসপাতালও কইলেন দাড়ি রেখা দিছে, আপনি যে কামাই নিছে। এবার কয় হুজুর শরীরটা মার্শাল্লাহ আগের তে বালাই, তো শরীরটা যেহেতু বালা, দাড়িটা গুজুর তো খারাপ হইলে তো আবার রাখবোই। বাটফার যে কত জাতের আছে আমাদের, নাউজুবিল্লাহ কোন কেন,
জোরে কইতেন না নাউজুবিল্লাহ। অসুখও পড়ছে, দাঁড়িয়ে রেখে দিছে, আবার শরীরটা যখন একটু ভালো হয়ে উঠছে, কামাইয়া কুমাইয়া হমান, এটার নাম মুসলমান। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান, ও দাড়িটি লইয়া মরণ আর কামাইয়া টামাইয়া একটা বাবা সাকি বাপদনে গিয়ে উঠন, দুইটা কি এক? আমার কথা কেন দুইটা এক? কখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন, কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আপনার আমার আল্লাহ, আমরা আসলে আল্লাহ চিনছি না। এটা কই আর কি মুখে মুখে আল্লাহ আল্লাহ চিনছি না। আজকের মাহফিল আল্লাহর পরিচয়, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না। আমি শুরুতেই উলামায়ে কেরাম বুঝে ফেলছেন, খুতবাতে আমি একটা সূরা তেলাওয়াত করেছি, সেই সূরার আলোকে আমরা আলোচনা করব আল্লাহর পরিচয়। যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, এই সূরাটা পারে না এখানে এমন কোনো লোক নাই, মোটামুটি সবাই আমরা পারি। এই সূরাটা এটা অনেকে ইচ্ছা করে মুখস্থকরণ লাগান, এটা শুনতে শুনতে এটা অনেক সময় মুখস্থ হয়ে যায়। তো সেই জানা জিনিসটা আলোচনায় ঢোকার আগে আবার পড়ি, আর কোরআন পড়ার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দিয়েছেন, 114টা সূরা দিয়েছেন। 114 সূরার ভিতরে সবচেয়ে ছোট সূরার নাম সূরা কাউসার, যেটা আমরা ইন্না তাইনা কই। এর ভিতরে সুরুরের ভিতরে এইটাও একটা ছোট সূরা। কাউসারের ভিতরে আয়াত আছে 3টা, আর এই সূরার ভিতরে আয়াত আছে 4টা। সবচেয়ে ছোট সূরার ভিতরে অন্যতম একটা সূরা, সূরার নাম হইল সূরা ইখলাস। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের যত সূরা আছে, ওই সূরার ভিতরেতে একটা শব্দ টান দিয়ে না সূরাটার নাম রাখছে। হ্যাঁ, যেমন কাউসার, এই সূরা কাউসারের ভিতরে কাউসার একটা শব্দ আছে, ইন্না আতাইনা কাল কাউসার, তো কাউসার দিয়ে কাউসার রাখছে। কাফেরুন একটা শব্দ আছে, এটা দিয়ে সূরা কাফেরুন রাখছে। তারপরে সূরা ফালাক, এইটার ভিতরে সূরার ভিতরে ফালাক আছে, এটা দিয়ে সূরা ফালাকের নাম রাখছে। সূরা নাস, এই নাস কোরআন শরীফের এই সূরার ভিতরে আছে, এটা দিয়ে নাস রাখছে। সূরা বাকারা, এই শব্দটা সূরা বাকারার ভিতরে আছে, হ্যানতে ভিতরেতে বার কইরা এই সূরার নাম রাখছে সূরা বাকারা। কিন্তু এই যে কুলহুয়াল্লাহ সূরা যেটা আমরা পড়ি, এই ইখলাস এই সূরাটার নাম কি নাম? সবাই কথা কইন, কি নাম? এই ইখলাস এই কুলহুয়াল্লাহ সূরার ভিতরে নাই, এই শব্দটা কিন্তু নাই। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু এইটা দিয়া নামটা রাখছে, এই সূরার নাম ইখলাস, মানে একনিষ্ঠতা, একত্ব, এরপর একবারে খালেস। আমরা যে কই খালেস অন্তরে ক, হ্যাঁ একেবারে খালেস অন্তরে ক, মানে কি ওখানে মনের লোকে মন লাগাইয়া মিশাইয়া চিন্তা করিয়া বাট এই হলুদ গেঞ্জি এই মাথা ডাক্তার সিটা শুনে না, এফেল চাই করে না,
তুমি উঠছো কেন? তুমি মাঝে দিয়া লাগতো না, পানি খাওয়ার লাগতো না। মাহফিলটা মাত্র শুরু করছি না, তেও আডে দোকানটা খুললে সরছি না, কয় বাহি দেন বসা আডে। আমিন ক আডি করো না, তুই জোর করে আইসেন নাকি? আমরা কেউ রে সবাই খুশি মনে আইসেন, কেউ ঘড়ির দিকে চাওন নাই। কোরআন শরীফ থেকে কথা শুনবো, এত তাড়াহুড়া কি? আমিন কর। আপনারা যারা গেটের ভিতরে বই খেলে রয়েছেন, দুজন বই আলো আইয়েন, মাশাআল্লাহ তো সুন্দর। হ্যাঁ, কত সুন্দর হয়েছে। একটা লুক উডে না লড়ে নাতে মাইদি দিয়ে আডে। আবার কোন আমিন। খুব খেয়াল, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে তাকাই থাকবেন, কটা কথা লইয়া বাজ যাবেন ইনশাল্লাহ। আমিন কর। সূরার নাম কি? আবার বলেন, সূরার নাম কি? ইখলাস। ইখলাস মানে কি? একনিষ্ঠতা। একনিষ্ঠতা সহি খালেস 100% পিওর, এটারে ভেজাল মুক্ত। ভেজাল মুক্ত, সুবহানাল্লাহ বলবেন না? এটারে কয় ইখলাস। আচ্ছা, এটার ভিতরে আল্লাহ আয়াত দিছে 4টা। কয়টা? কথা কেন? কয়টা? একটা কোরআন যদি আপনি বুঝতে চান, বলেন আলহামদুলিল্লাহ। কি দেখছেন কি সুবিধা? কারেন্ট গেছে, আবার জেনারেটর রেডি হয়ে গেছে। আমি একটা গোপন সূত্রে খবর পাইলাম যে এখানে কিছু শরবত কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবস্থা করা হয়েছে। যদি এটা দিতে যায় তাহলে আমাদের মনোযোগটা থাকবে না। কি বলেন? থাকবে? থাকবে না, আমরা পরে খাবো। এই মাহফিল থেকে যাওয়ার সময় জনে 1 গ্লাস করে শরবত খেয়ে যাবেন, আপনার দাওয়াত। তবে মাঝি দিয়ে এটা দেওয়া যাবে না বাবা, এটা ক্ষতিকর, এটা আমাদের জন্য বিরক্তকর, ওয়াজে মন থাকবে না, এটা বন্ধ করো। এই ছেলেরা, এই কর্তৃপক্ষ যারা আছেন, মুরব্বী একজন, এটা সরান এখান থেকে, শরবত সরাও এখান থেকে, এটা টোটালি অফ। পরবর্তীতে যাওয়ার সময় যারা খাইতে চায় খাইয়া যাবে, মাহফিল চলাকালীন এটা করলে মাহফিলের বিরক্তি হবে, সুন্দর হবে না। আমিন বলেন, জোরে বলেন। শরবত খাইতেন পারছেন না দিকে মন খারাপ, আওয়াজ তুই কম। আমিন কর। মাশাআল্লাহ। আবার একটু মনোযোগ দেন। আবার সবার মনোযোগ আছে? মনোযোগ রেডি? ইনশাল্লাহ সবাই কোন আমিন। কোরআন শরীফের যেখান থেকে শেষ করছিলাম, কোরআন শরীফের যে কোনো একটা আয়াত অথবা আয়াতের একটা অংশ অথবা যদি একটা সূরা আপনি বুঝতে চান, তাহলে এই আয়াতটা কখন কি কারণে নাজিল হইছে এটা জানলে আপনার জন্য বোঝা সহজ। এই যে কুল হুয়াল্লাহ সূরাটা, এটা আমরা প্রথমে জানবো কোন সময় কি কারণে আল্লাহ এটা দিছে, এরপরে আমরা জানবো এটার অর্থ কি, এরপরে জানবো এটা দিয়া এটা ফললে কি ফায়দা হইব। এই 3টা সম্পর্কে আজকে আলোচনা ইনশাআল্লাহ। একটা হলো সূরা ইখলাস নাজিল হওয়ার কারণ, এটারে কয় শানে নজুল। 2 নম্বরে হইল অর্থ। 3 নম্বরে হইল আপনার এটার ফায়দা, এটা ফললে কি হইব, মানলে কি হইব। সব দিন ইনশাআল্লাহ আস্তে আস্তে বুঝাইয়া বলতে চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আপনারা সবাই দোয়া করেন, সবাই কোন আমিন। 1 নম্বরে এই যে সূরা ইখলাস, এটা কোন সময় নাজিল হয়েছে? এটা নাজিল হওয়ার 2টা কারণ পাওয়া যায়, 2টা কারণ, কিন্তু 3-4 বার আল্লাহর নবী 3-4 দল মানুষের কাছে এই সূরাটা ফুইরা ফুইরা শোনাইছে। 1 নম্বরে সর্বপ্রথম নবীজি যখন কইছে সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার পরে খুব খেয়াল করে শুনেন, এই কথা বলার পরে কাফেররা কয়েকজন মিল্লা নবীজির কাছে আইছে। আইয়াসারা কয় মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা তো এরকম করেন না, আমি 2-3 বার বিরক্ত হয়ে গেছি। আল্লাহর নবীর কাছে কাফেররা সেটাকে কয়
ও মোহাম্মদ, ওয়াজ কই করতে আসি কোন? এই মাত্র কইলাম নবীর নাম শুনলে কি পড়তে হবে। আমি তো আর পরের বার কইলাম, পরে তো আপনার সব ধুম ধরে রয়েছে, তো ওয়াজ কি বাড়ি পর্যন্ত যাইব? কোন লক্ষণ কি কর? কাফেরেরা কয় ও মোহাম্মদ, এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এটা কি শুধু এখানে না সব সময়? ও মোহাম্মদ, তুমি যে এক আল্লাহর কথা কও, আমরার জানতে মন চায় এই আল্লাহর নসব নামা কি? আপনারা গ্রামে, নারায়ণদিয়া গ্রামে নতুন একটা লোক যদি আইলে আপনি জিগাইবেন কি যে ভাই তোমার নাম কি, তোমার আব্বার নাম কি, তোমার বাড়ি কই, এটা আপনি জিগাইবেন না? জিগাই, এটা স্বাভাবিক কথা। আমি আমার চিনেন নাগাইশের ফিরসা হুজুর, আমি আইছি, আমার দাওয়াত দিছে, এখন আমার জায়গায় যদি আরেকজন হুজুর হইতো তো দাওয়াল হুজুরে জিগাইল, হুজুরে কো মিলে হুজুরের শরীর ভালো না, তা আপনার নাম কিতা? ও মুখ, তো হুজুরে আপনি কি কর, হুজুর আপনারা পাঠাইছেন, আপনি এমনি আইছেন। অনেক কথা প্রশ্ন জানার দরকার আছে, যেহেতু নতুন একটা লোক আইছে। তো নতুন করে যখন আল্লাহর কথা কয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সব কাফেরারা মিল্লা নবীজিরে ধইরা কয়, ও তুমি যে এক আল্লাহর কথা কও, এই আল্লাহর নসব নামা কিতা? এবার আব্বা কেডা, এবার আর আম্মা কেডা, এবার আর বংশধর কেডা, এবার আর কোন বংশ, এবার আর বাড়ি কো, এটা আমরা জানার দরকার আছে। না জানলে আমরা আল্লাহ মানাম কেমনে? নাউজুবিল্লাহ না। এই গেল একটা, খেয়াল করেন কইলাম। এই জায়গার ভিতরে নবী যখন হিজরত কইরা মক্কা ছেড়ে মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরে একদল ইহুদি আইয়া সেটা নবীজিরে কয় যে তোমার যে আল্লাহরা, আমরা তো একটু খাওয়া দাওয়াটা বন্ধ করেন, কয়বার ইশারা দিছি আপনারে, মুরব্বী মানুষ এরকম করলে হয় মাফির, খেয়াল করেন, এটা পরে খাইয়েন। তো যখন মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে, যাওয়ার পরে এরপরে এক ইহুদি আইয়াছে, একদল ইহুদি আইয়া কইতেছে, ও আমরা তো নৌকা বানাই কাঠ দিয়া, ফেরেস্তা বানাইছে নূর দিয়া, জিন বানাইছে আগুন দিয়া, এই দুনিয়ার জমিন বানাইছে পানির উপরের ফেনা দিয়া, আকাশ বানাইছে ধোয়া দিয়া, তাইলে তোমার আল্লাহরে বানাইছে কি দিয়া? এটা আমরা জানার দরকার আছে। নাউজুবিল্লাহ কইতেন না? এই প্রশ্নের জবাবে এই যে নবীজির এই প্রশ্ন যে করছে, এটা আল্লাহ শুনেনিও? কথা বলো, শুনেনি? আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল ফেরেশতা ডাক দেবে, জিবরাইল করে আল্লাহ আমি তো এখানে, তারা যে প্রশ্ন করলো এটার জবাব নবী কি দিত গিয়া কি দেয়, তুই কুদ্দুর গিয়া কইয়া দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, তারা প্রশ্ন করে চাইয়া রইছে, আল্লাহ জিবরাইলের লগে কথা কইতে আছে, এরপরে জিবরাইলে আইব, এরপরে নবী কইব, এরপরে নবী আবার কাফেররারে কইব। এখন পর্যন্ত কি কাফের বইয়া থাকবো? জিবরাইল আইতে টাইম লাগতো না? কথা না, টাইম লাগবো নি? টাইম লাগবো। এরপরে যদি আবার গরিপুর বাস স্ট্যান্ডের ভিতরে জামো পড়ে, তো কোনো কথায় নাই। এরপরে তো নোয়াদ না ইয়া জামো পড়লে, নইয়ার জামো পড়লে এমনি আইতে আইতে তো মাসাল্লাহ এই হেতারা বাইকে যাইব গা না। আপনারা জিবরাইল রে চিনছেন না। জিবরাইল আল্লাহ এমন ক্ষমতা দিছে, পৃথিবীর উত্তর মাথাত খেরুইয়া দক্ষিণ মাথায় যাইতে জিবরাইল যদি একটা কদম দেয়, সীমানার বাইরে গিয়া ফাও পড়ে। সুবহানাল্লাহ। ইউসুফ নবী ওনার 10 ভাই মিলে ইউসুফ নবীরে কুয়ার ভিতরে ছাইড়া দিছে। এবার নারায়ণদিয়ার মানুষ, দাউদকান্দির মানুষ, কবিচন্দ্রদের মানুষ, বকচরের মানুষ, এলাকার মাইথার দিয়ার মানুষ, সপাড়ার মানুষ মন দিয়ে শোনো। এখন ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়ার ভিতরে ছাইড়া দিছে। এখন আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার ইউসুফ নবীরে কুয়ার ভিতরে ছাইড়া দিছে। কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, ভাঙ্গা গ্লাস থাকতে পারে, ইউসুফ নবীর হাত পা কেটে যেতে পারে, সাপ বিচ্ছু দংশন করতে পারে। তুমি তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ নবীরে পানিতে পড়ার আগে কুলে নিয়ে নাও। ইউসুফ নবীরে ছাইড়া দিছে, আর আল্লাহ কইতে আছে তো ইউসুফ নবীরে আইয়ে না কুলো লইতো, ঠিক নিও? এটা কি এমন নাকি যে ঘন্টা খানেক লাগবো, আধা ঘন্টা লাগবো? কুয়ার উফরেতে যদি এই বোতলটা ছাইড়া দেই, তাইলে নিচে পড়তে পট করে ফইরা যাবে, ঠিক কিনা? ইউসুফ নবীরে ছাইড়া দিছে,
এরপরে আল্লাহ কয় যাও গিয়া কুলো লও। তখন কোম্মালা আইব, কোম্মালা লইব, এর ভিতরে পানি ছড়ে যেত না। যখন আল্লাহ ডাক দিয়া গেছে জিব্রাইল আমার ইউসুফ নবীর গিয়া কুলো লো, জিব্রাইলে মুচকি হাসি দিয়া কয় আল্লাহ টেনশন করেন না, ইউসুফ নবী আমার কুলেই আছে। একটা কাইক দিলে উত্তর মাথাতে দক্ষিণ মাথার যাইতে সীমানার বাইরে ফাউ ফুটে যায়। আর ইউসুফ নবীরে কইছে সাইডা দিছে আর কইছে কুলো কয় টেনশন করেন না কুলোয় আছে। হেই জিব্রাইল আইতে কি টাইম লাগবো না, তাড়াতাড়ি আইয়া পড়বো। যখন কাফেরারা কইছে যে তোমার আল্লাহ এই নসব নামা কি, আব্বার নাম কি, আম্মার নাম কি, তোমার নামও তো মোহাম্মদ, তোমার আব্বার নাম আবদুল্লাহ, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, তোমার মার নাম আমেনা, তোমরা কুরাইশ বংশ, বনু হাসিম গোত্র, সকলের একটা পরিচয় আছে। তোমরা যে আল্লাহর পরিচয় কিটা? এখন এই কথা কহেন্দ্র বইয়া রয়েছে, নবীজি চুপ মাইরা বইয়া রয়েছে। দেখি আল্লাহ কি কয়। আল্লাহ জিব্রাইলরে পাঠাইছে। জিব্রাইল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় খবর কি? কয় খবর আল্লাহ পাঠাইছে। কুল হে রাসূল আপনি বলে দেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি বলে দেন। তারা যেই প্রশ্ন করছে আপনি এটার জবাব দিয়ে দেন। কয় জবাব কি? হুয়াল্লাহু আহাদ। তারা জানতে চেয়েছে আল্লাহর আব্বার নাম কি, দাদার নাম কি, মার নাম কি, বংশধরকে। আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ। এই আল্লাহ হইল এক আল্লাহ, তিনি অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। বাপের মুখাপেক্ষী হন লাগে ফুতে, মার মুখাপেক্ষী হন লাগে ছেলে, কিন্তু এই আল্লাহ কারো মুখাপেক্ষী না, বাপ লাগে না, মা লাগে না, তিনি এক এবং অদ্বিতীয়। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু তো সেই আল্লাহ যে আল্লাহর মতো আর আল্লাহ নাই। আবার আমরা আয়াতুল কুরসির ভিতরে পড়ি না আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই আল্লাহ হলো সেই আল্লাহ যেই আল্লাহর মতো আর আল্লাহ নাই। বুঝাইতে গিয়া কইছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই নারায়ণদিয়ার মানুষ, এই কুদ্দুরা মাহফিল হুনো, রাইতের 1-1.5 ঘন্টা মাহফিল হুন না, কুদ্দুরা ও ঘুমা হইলে পরের দিন চা স্টলে বইয়া বইয়া জুড়াও, টেবিল বেড়াইয়া লইয়া পড়ো, আরেকবার আর কাপ বেড়াইয়া ভাঙ্গা লইছ। হ্যাঁ এই উবুত্তুইয়া ফইরা তোমার মানুষে জিজ্ঞাসা কি তুমি জুরান কেড়ে? কই জুরানি আমি দেখে না খারাপ রইছি। ও ঘুমা না, ও ঘুমা। আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমরা একটু ঘুমা করলে জুড়াও ঘুমাও। আমার আল্লাহরে চিনো না রে নারায়ণদিয়ার মানুষ। আমার আল্লাহ হইল এমন আল্লাহ, ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে তন্দ্রা জিমুনি আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। কি মজার আল্লাহ, কি মজার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাফফিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কি আল্লাহ! সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, আমরা আস্তে আস্তে আগাইতে আছি, মন দিয়ে শুনে। এখন তৎকালীন জমানায় কাফেরারা কিন্তু আল্লাহ মানত, আল্লাহ তারা মানত, কিন্তু সমস্যা কোন জায়গায়? তাইলে যদি নবী কয় আল্লাহ মানো আর কাফেরারা আগে থেকে আল্লাহ মানে, তো ঝামেলাটা কখনো ঝামেলা রইল এক জায়গায়। ঝামেলাটা হইল তারা আল্লাহ মানত, কিন্তু শুধু এক আল্লাহ মানত না। তারা মনে করতো যে আল্লাহ তো একজন আছে, আল্লাহ কি আর সব করে পারবো? যেই আল্লাহ মেঘ দিব এই আল্লাহ এবার রোদ দিব কেমনে? যেই আল্লাহ খিদা দিব এই আল্লাহ এবার খানা দিব কেমনে?
যেই আল্লাহ ফিরে ফিরি লাগাইবো এই আল্লাহ এবার লেখাপড়া করাইবো কেমনে? এর লাগিয়া তারা আল্লাহর লগে আরো 360 জন আল্লাহ বানাই লইছে। রোদের লেগে একজন, মেঘের লেগে একজন, লেখাপড়ার লেগে একজন, ফিরাফিরির লেগে একজন, সুইটা সিটার লেগে একজন, ফোলাফানের লেগে একজন, মাইয়াফানের লেগে একজন, মিলাইতে মিলাইতে তারা দেখছে 360 আল্লাহর কমে তারা আর হয় না। আর আস্থা কন্যা হুজুবিল্লাহ। আপনি কি নতুন ওয়াজ শুনুন না? এই এলাকার মানুষ যেই ওয়াজ শুনছে অনেক হুজুরে এত ওয়াজ করছেও না। তো কখনো নাউজুবিল্লাহ ইয়ে জাতা দিয়া লইয়া করবেন নাউজুবিল্লাহ কইয়া, জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, এবার দেখেন এই যুগে 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 এই কারবারটা হইছে। এই যে মুসা নবীরে যারা আল্লাহ মানছে তারা একদিন কইয়া বইছে আমরা মুসা নবীরে তো আল্লাহ মানিয়ে, তবে উজায়ের উনি হলো ইবনুল্লাহ, তিনি আল্লাহর ফুতে। নাউজুবিল্লাহ কইতেন না? বাপ মারা গেলে যেমন ফুতে অংশ পায়, আল্লাহ যখন থাকতো না উজায়ের অংশ পাইব, আল্লাহরা নাউজুবিল্লাহ করা যাবে। ইহুদিরা আল্লাহ মানছে কয়জন? কথা কথা দি কয়জন? দুইজন। ইহুদিরা আল্লাহ মানছে 2 জন। খ্রিস্টানরা কয় আও আল্লাহ 2 জন যে তোমরা কও বাড়ছে। কয় কেমনে বাড়ছে? কয় আল্লাহ বিয়া করার কারণে কারে বিয়া করছে? কয় মরিয়ম রে। কয় আল্লাহ মরিয়ম রে বিয়া করছে, অহন মরিয়ম হইয়া গেছে আল্লাহর স্ত্রী, আর সেই স্ত্রীর গড় ফুত হইছে ঈসা। এই হিসাবে আল্লাহ বউয়ে ফুতে মিললে আল্লাহ হইছে 3 জন। ইহুদিরা কয় কয়জন? ইহুদিরা কয় কয়জন? মন দিয়া শুনেন, আরে গরমে দৌড়ালাইছে তারারে। ইহুদিরা কয় 2 জন। ইহুদিরা কয় কয়জন? খ্রিস্টানেরা কয় এই আল্লাহ মরিয়ম ঈসা মিলে হয়েছে কয়জন? তা ইহুদিরা কয় 3 জন। আর আরবের তৎকালীন যারা নবীর জমানায় কাফের ছিল তারা কইতো আল্লাহ হইল 360 জন। আর আমরা দেশের যে হিন্দু তারা কয় যে তোমরা এত কমাল্লাই কেমনে মিল করতে আসো, বুঝি না কিছু। তারা দেখছে যে রোদের লেগে একজন, তুফানের লেগে একজন, মেঘের লেগে একজন, দানার লেগে একজন, আলুর লেগে একজন, গমের লেগে একজন, দানা আবার কয় জাতের মিলাইয়া তারা দেখছে 33 কোটির কমে হয় না। আর লেগে হিন্দুদের দেবতা হইলো কয় কোটি? কথা না, কয় কোটি? তো ইহুদি 2 জন, খ্রিস্টানেরা 3 জন, হিন্দুরা 33 কোটি, আরবের তারা 360 জন, আর আমরা বলি আল্লাহ 1 জন। ঠিক কিনা বলো? আমরা আল্লাহ কয়জন? এটা কি অন্তরের কথা না মুহের কথা? যদি মিশা কথা কইয়েন না, এটা আমরা অন্তরের কথা না। আমরা মুহে কইছি 1 আল্লাহ, এখন সবাই জিজ্ঞেস দিয়ে কইছেন না আল্লাহ 1 জন। তাই 1 আল্লাহ কইলে তারপরে মাজারও গিয়া সাজদা দেয় কারা? কেউ সাজদা দেয় কারা? কারা দেয়? আমরাই তো নাকি? এই আমরার ভিতরে কেউ না কেউ গিয়া সাজদা দেয়, মাঝে দেয়নিও। ল্যাংডা পাড়ারে দেখলে এটা লইয়া পাগল হয় কারা? আমরাই তো, আমরাই। আর যা কোরআনের মাদ্রাসার মাহফিলও, কোরআনের মাদ্রাসার মাহফিল, এই কোরআন আমাদেরকে যেন সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যায়, এই আশায় একটা লোক লাভ দিয়ে দাঁড়াইতে পারবেননি যে হুজুর ইনশাআল্লাহ এই কোরআন যেন সুপারিশকারী হয়ে যায়, এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আছেন না একজন? 1 লক্ষ টাকা আমরা শুনছি। ওই যে আমরা সভাপতি, হ্যাঁ কি নাম, জনাব আবুল খায়ের খুকন, উনি ইনশাল্লাহ গত রমজানে এই মাদ্রাসার জন্য দিছে 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব খুকন ভাই উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। হ্যাঁ কে বলতেছি? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বরে জনাব শামীম সাহেব, উনি দিয়েছেন 60,000 টাকা। বলো মারহাবা। মাওলা রাব্বে করিম, আয় আল্লাহ তাআলা 6 জন মিলে আলহাজ আবুল খায়ের খোকন, শামীম সাহেব, রুহুল আমিন, সুলাইমান, শামীম মোল্লা,
আর ফারুক হোসেন, এই 6 জনে মিল্লা 1,70,000 টাকা। বলো মারহাবা। মারহাবাও কইতেন না, সিল্লান দিয়া কইতেন না। তারা 6 জনে মিল্লা দিল 1,70,000 টাকা। বলো মারহাবা। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। 1 লক্ষ পারবো না, 50,000 পারবো না, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই, আম্মা নাই, আব্বার নামে আম্মার নামে এই মুহূর্তে মাহফিলে, কোরআনের মাহফিলে, কবুল হওয়া মাহফিলে, কোরআনের মাদ্রাসার জন্য হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। পারবেন না? এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা আব্বার নামে আম্মার নামে দিবেন। ও আব্বা আম্মা সব দিয়া গেছে, আব্বার জমিন আমরা চাষ করে খাই, আব্বার উঠানো ঘরে আমরা ঘুমাই। একজন পারবেননি যে হুজুর ইনশাআল্লাহ আমি আব্বার নামে আম্মার নামে হুজুর 10,000 টাকা দিয়া দেব। এই প্যান্ডেলটার ভিতরে আছেন, মঞ্চের সামনে একটা লোক আমার দরকার। একটা লোক, শুধু একটা লোক চাইছে, একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000। উঠেন না কেউ, পারতেন না? 10,000 টাকা দেউন না? এতগুলো মানুষের মাঝে একটা লোক নাই? পারবেন না? একটা লোক আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। একটা লোক চাইছি, মাত্র 10,000 টাকা। নাম বলতে চায় না। আমার এক ভাই, খবর পাওয়া গেছে, আমার এক ভাই নাম বলতে চায় না, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, সুহেল শিকদার কে? এবারে এটা আমার কাকু, দিব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো দেন আপনি 10,000 দিয়ে দিয়েন ইনশাআল্লাহ। জনাব সুহেল শিকদার আমার কাকা, জনাব সুহেল শিকদার আমার কাকার বন্ধু মানুষ, এই জন্য আমি কাকা ডাকি। দৌড়ে দৌড়ে ঢাকা থেকে হাজির হয়ে এসেছেন জনাব সুহেল শিকদার। আমার কাকা দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত বাড়াইয়া দাও। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর 10,000 পারবো না, আমি দিয়া দেব 5,000 টাকা। 5,000 টাকা দিতে পারেন? আছেন একজন? হ্যাঁ, 5,000 পারবেন? 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, কে? মাশাআল্লাহ। এই উঠছো কেন? সবাই বইয়া রয়েছে, তুমি বেড়াইতে মতো দিতে উঠেছো, কথা না হইলে উঠন নাই। তুমি আর অন্য উঠতে লইলে বইবে না, তুমি উঠছো ফিরতে না। হ্যাঁ, মনে করছো আমি এই ফেল চাইয়া রয়েছি, এই ফাইতে উঠতে পারবো। শিখে দেবো তো উঠে। কি নাম? জনাব মিজানুর রহমান মুন্সি। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব মিজানুর রহমান মুন্সি উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। এখন না কারে কইলাম দিব, কারা কইলাম ডেকোরেটর কি করবো? কত? 5,000 তারা হগল তো 5,000 আপনি রাজি হয়ে যাবেন গা। আস্তে আস্তে দিয়েন, কাম লাগবে 1 বছর লাগাইয়া দিয়েন। কি নাম ওনার? মোহাম্মদ নাসির প্রধান ডেকোরেটর। ও তো ডেকোরেটর পুরা ভাড়া পাইব কত? এবার 5,000 দিয়া লইলে হলো। আচ্ছা, অন্য খাতে বাড়াইয়া দিয়েন মিলাইয়া। জনাব নাসির প্রধান ভাই, মাশাআল্লাহ, আল্লাহ মন দিছ, ধন দিছ, সুন্দর করে ডেকোরেশন করছে রে। আবার নাইয়ার একটা সিফা দিয়া রয়েছে, বাতাস কমালা সেরেট করে সিরা জায়গায়।
জনাব নাসির ভাই উনি দিয়া লাইছে ৫,০০০ টাকা। বলো মারহাবা। ও সব মাহফিল এক মাহফিল মনে করো না, কোরআনের মাহফিল। প্রতিযোগিতার লগে দিবা, ফাট্টাফাট্টি করে দিবা, লইয়া কুলাইতে পারতা না। ৫,০০০ টাকা আজকাল কেউ টেহা মনে করে না। জনাব নাসির প্রধান আমার ভাই উনি দিলেন ৫,০০০। কবুল করো, মঞ্জুর করো। ১,০০০ নগদ, ৪,০০০ বাকি। ৩ নাম্বার একটা লোক ধারাও ৫,০০০ টাকা। আব্বা ছেলে বিদেশ পালাই রাখছে, তে টেহা পয়সা কামাই করে আল্লাহ ডাইলা দিব। বসো বাবা, এই বাবা সোনামণি বসো, বসো, যাইও পরে যাইও, বসো। মাশাআল্লাহ লক্ষ্মী সোনা, হ্যাঁ বসো। উঠতো না, উঠতো না। পারলে টেহা দিবেন, না পারলে নাই, উডো উডির দরকার নাই। আর কারা আছেন ৫,০০০? ওই প্যান্ডালটার ভিতরে ৫,০০০ টাকা দেবেন, একটা লোক নাইও। ভাই আপনারা তো গরিব হয়ে গেছেন গা, হ্যাঁ? এই এলাকার মানুষ অত গরিব, পারবেন নি হচ্ছেন ৫,০০০? জনাব তো শাহজাহান ভাই কো, জনাব শাহজাহান ব্যাপারী নগদ ১,০০০, বাকিতে ৪,০০০। শাহজাহান ব্যাপারী সাহেব উনি দিলেন ৫,০০০ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। আসেন মুসাফা করো। কবুল কর। কি নাম? নগদ কত? ৫০,০০০। সহ্য করতেন পারবেন নি? দৈরা বইয়েন, খবর আইতে আছে, গরম খবর। সহ্য করতেন পারতেন না? আওয়াল ভাই দৈরা বইয়েন, ওই বাসটার মধ্যে দৈরা বল। জনাব মোহাম্মদ শামীম মোল্লা আমার কলজার টুকরা যুবক, মাদ্রাসায় এতিমখানার জন্য ৫০,০০০ টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। মাইক কি আপনি তো মাইকি কোনো জুত ফাইতাছি না, গলা বেড়ে ভেঙে যে আমার সিরাজে গিয়েছে গলা সহ। আবার দাঁড়িয়ে দেখেন লাড়াচাড়া দিয়ে কিছু করতেন পারেন না। হ্যাঁ তোরা কিতা করে রাখছ মাইকটারে? এখন কি স্পিকার নাই? স্পিকারগুলো বন্ধ করে রাখছেন, এই জন্যই তো আওয়াজ কম। হ্যাঁ সুলাইমান ভাই কি করছে? হ্যাঁ বেল্লাল হোসেন মুন্সি প্রধান উনি দিলেন, লড়াচড়া করো না। বেল্লাল হোসেন মুন্সি উনি প্রধান, অপ্রধান উনি দিলেন ৫,০০০ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকতে বাড়াইয়া দাও কনামি। কে উনি? সুলাইমান সাহেব। কত? ১,০০,০০০ না, সাফাসাফি করে না, ৫০-এর উপরে উনি ১,০০,০০০ একটা বক্কর করে কইয়া বলল উনি দিব ৫০, সামনে ১,০০,০০০ কোন দিতে না। উনি ৫০-এর বেশি দিত না, কোনো সমস্যা আছে কোনো? বিরক্ত করে। উনি ৫০ দেও, অসুবিধা কি? আপনার সমস্যা কি? মারহাবা বলেন। সুলাইমান ভাই তো ৫০ করে দেয় ইনশাল্লাহ। জনাব সুলাইমান ভাই উনি দিয়া দেবেন ৫০,০০০ টাকা। বলো মারহাবা। করো, মঞ্জুর করো, মনের আশা। আহা কোরআনের মাদ্রাসাও, কোরআনের মাদ্রাসা সাইয়ারি যাও। একটা এই কথা কই শুনেন মন দিয়া। একবার চিনি খায় না, এবারের কাছে চিনি নিছে, এবার মুখ খিল্লা রয়েছে, 2 বেড়া বেড়া জাতা দিয়া ধরছে, সামিজ দিয়া আড়া দিয়া, এরপর এবার মুহের ভিতরে কুদুর চিনি লাগাই দিছে। এবার খাইতো না করে, এরপরেও যে এবার মিঠাই চিনি লাগাই দিছে। এটা কি তিতা লাগে না মিঠা লাগে?
এবারে করলাম ইচ্ছা করে খাইছে না করলাম, দুইজনে জাতা দিয়া চামিচ দিয়া আড়া দিয়া এরপরে জিব্বাটার মধ্যে খালি কোনো মতো লাগাই দিছে। ওর কি তিতা লাগে না মিঠা লাগে? চিনি এরকম একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, জোর করে খাওয়াইলেও মিঠা। মসজিদ মাদ্রাসার টেহা এমন একটা জিনিস, এটা যে কেউ ইচ্ছা করে দিলেও সব, তারে বাইন্ধা রাখতে আদায় করলেও সব। হ্যাঁ, এটা কথার কথা, সবই নইবই। এই যে সুলাইমান ভাইয়ের ব্যাপারে যে আমরা সকলে সুপারিশ করছি, এবারে যে দিছে সব কোনো এবারে কেউ দিয়া হইতো না। হাসনের মতন আমরা যদি গিয়া কই আমার কথায় না আপনি 50,000 টাকা দিচ্ছেন 20টা সোয়াব দিয়ে, এবারে কোন হেগুল জানো হন, হেগুল জানো হন এমনি একটা সারা বেড়া মিতে ফুলটা রুইছি হন হেগুল দিয়ে আটে হেগুল দিয়ে আটিয়ে কেডা? আচ্ছা রাহ 5,000 টাকা দেবেন না? নাই একটা লোক, আল্লাহ আমি কই আলাইছি লাস্ট একটা লোক আমার 5,000 লাগে। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। 200 টাকা জরিমানা করে দেওয়ার দরকার, কোন বই রসিন কীর্তন আপনি হন কি নাম? মোহাম্মদ ইউসুফ আলী প্রধান আমার ভাই, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ বলেন কি কইতো চাই উনি কইতো? আল্লাহ কবুল করো। শুনেন, আমরা সাধারণ মানুষ যারা, আমরা কোনো 5,000 10,000 দিয়ে পারতেন না। 1,000 2,000 করে দিবেন, পট 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 দাঁড়াই যাবেন, 1 মিনিটও দেরি করবেন না। 1 নম্বরে 1,000 টাকা কে আছেন দেখি? যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া দেন। মাশাল্লাহ। হ্যাঁ কামাল ভাই কত? নগদ না বাহি? সকালে দিয়ে দিয়ে মনে করে দিয়ে দিয়ে স্যার আমার গতি সেট করে টেহা আদায় করুন লাগে। হ্যাঁ কত কত? ওয়াজউদ্দিন মিজি 1,000। কামাল ভাই, কামাল না কামাল ভাই দিল 1,000। দান গরম খবর হইতে আছে। আসেন সামনে আসেন না, সরম দিয়ে মুসাফা করেন, মুসাফা করতে দে। আসেন আসেন মুসাফা করো। তোমরা ওই দেখো এবারে মুসাফা করতে করতে এবারে উঠতে জেগেতে আছে। কত? জনাব ফারুক ব্যাপারীর আব্বা, মুরব্বী মানুষ, কি সুন্দর চেহারা। ফারুক ব্যাপারীর আব্বা উনি দেবেন 50,000 টাকা। কটা যায়, কটা টেহা উঠল তারা উডনের জ্বালায়। কি শুরু করছে হলো একটা ফাইসালি, জিতছে জিতছে। এত কথা রাখতে পারছে নি তারা, বেড়াইলে বাড়ি গেছে কেন? জিতছে। হ্যাঁ জনাব মহসিন তালুকদার আমার ভাই, উনি দিয়া দিচ্ছেন 10,000 টাকা। বলো মারহাবা। কারা? মহসিন তালুকদার কে? কম হইছে বলে সকলে মানে না। আপনি এরকম কমাইয়া কথা কনিতে শিখছেন কখন আপনি? আমি 20,000 দিবেন সবাই মারহাবা বলো। তোমরা আমি একটা রায় দিয়া দিছি, তোমরা মাননি রায়, এটা বাড়াবাড়ির যাইও না। আমি যেটা কইছি এটা মান্য লাও। জনাব কি না মহসিন তালুকদার আমার ভাই, উনি দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। এমনি হয় মসজিদ বাজার, আমি তো ফইলা দিয়ে ধরাই এলাইছিলাম। আমি মনে করছি সব মিলাইয়া 5,000 উঠে নাকি। হারি চৌধুরী নগদে 3,000, বাকিতে 2,000, মোট 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই ও কোরআনের মাদ্রাসা দিবেন, কেউ লয়ে জেগেই তো না। কোরআনের মাদ্রাসাটা খারাই যাবে ইনশাআল্লাহ। প্রতিযোগিতার লোকে দেন, ধাক্কাধাক্কি লাগিয়ে দেন। একবারে 50 দিলে আরেকবারে 150 দেন, এমনি মিলাইয়া দিলে দিতে থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আর আসেননি কেউ 5,000 1,000 2,000 নাই? 1,000 2,000 মাশাআল্লাহ। কি নাম? কত? আমার আদরের
আমার কলজার টুকরা যুবক শাহাদাত, আমার কলজার টুকরা যুবক মানুষ কামাই রোজগার করতে জানে, আল্লাহ জানে, তে বোধহয় চেষ্টা মেষ্টা করে দিব আমার শাহাদাতে তে দিব 1000 টাকা। বলো মারহাবা, মাশাআল্লাহ। আর কে আছেন 1000? 1000? এই শুনেন, এখন আমরা তওবা করব। যারা যারা দিছেন আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি আমি। সবাই আপনারা দিছেন আলহামদুলিল্লাহ, আরো দিবেন সবাই। এখন আমরা তওবা করার নামাজের মতো সবাই নামাজের মতো বসেন। সাগর মোল্লা, উনি 1000। হ্যাঁ, উনি শিক্ষানবিশ অ্যাডভোকেট। কি নাম? আব্দুল কাদের মুন্সি। কত? 10। মারহাবা কয় না রে? 10,000 টাকা। সবাই বলেন মারহাবা। যারা এই ছেলেরা, এই যে গেঞ্জি যাইও না, আর যাইও না, এখন দোয়া হয়ে যাবে, আসো। এই তো নতুন জনের দিকে আসো, আসো। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলতে পারেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন আমরা তওবা করতে আসছি। তওবা করার আগে এখানে আমরা যারা আছি, নগদ 100, 200, 10, 20, 50 একটা লোকও খালি যাবেন না। এই ভলান্টিয়ার যারা, কই যারা এই মাহফিলের ভলান্টিয়ার আছো তোমরা, উঠে দুই একজন উঠে। রুমাল লাগবে না, হাতে হাতে নাও, হাতে 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 হাতে। এই পিছন দিয়ে দেন। এই ছেলেরা আসতেছে, বুরহান উদ্দিন দাড়িবন, 1000 টাকা। মাশাআল্লাহ, সবাই কোন মারহাবা। এই দেন 100, 200, 10, 20। একজন লোকও খালি যাইয়েন না। আমার অনুরোধ, আপনি 2টা টাকা দেন, 2 টাকা, তারপরেও খালি যান। আমার মা বোনেরা যারা শুনতেছেন, 2টা টাকা হইলেও দিয়া শরীর থাকেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এই ফাঁকে সবাই তওবা করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। খেয়াল করে মনোযোগের সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় এই ছেলে, এই ছেলে বসো। এতবার ডাকার পরে উঠতে পারলো তুমি? এটা কি ভদ্রতার পরিচয় দিলা? কি করবা 2 মিনিট আগে গিয়া? বাবা, করবাটা কি বলো আমারে? দয়া করে একটা লোক উঠবেন না। দোয়া করে আমরা সবাই একসাথে চলে যাব। এতক্ষণ বসতে পারছি, এত তাড়াহুড়া কি? শব্দ শেষ করে দিছি এটা করতে করতে। সিরাজ ভুইয়া, উনি দিচ্ছেন 10,000 টাকা। বলেন আমিন। যে আস্তে করে দেন, পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও। আমিন, আমিন, আমিন। এই বসেন, হানিফ মাস্টার 2000। সবাই বসেন, টাকাগুলো দেন। যারা টাকাগুলো উঠাইছো স্টেজে নিয়ে আসো, আর বাকি তারা বসেন। শুনেন, আপনারা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে, নানান গণমাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়া আমার ওয়াজ শুনেন। কে কে দেখি একটু হাত তুলেন তো। ও, আমি ছাড়া তো সকলে শুনে দেখি, খালি আমি হুননের বাহিরেছি। শুনেন, আর বিরক্ত করাবে না, একটু চুপ করে শুনেন, আমার কথা আছে। শুনেন, টাকা যারা দিতে চায় চুপ করে এখান থেকে নেন, আপনি বসেন, আরাম করে বসেন। এই শুনেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমার নাগাইশ দরবার শরীফ, কইলাম কথা কইেন না, কথা কইেন না, পরে টাকা কইনেন, একসাথে রাখেন। এখন গণ্যেন না, পরে গণ্যেন, পরে গণ্যেন, রাখেন। জি, সবাই পড়েন আমিন। তা আমি যেই কথাটা বলতেছিলাম, এই সবাই একটু খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। আমার যে নাগাইশ দরবার, এটা গতানুগতিক কোনো দরবার নয় যে বইয়া বইয়া খাওয়ন, হগিন্নি বেরিয়ে না টেহা দিব, রিক্সাওয়ালা না টেহা দিব,
আর হেইটা বইয়া বইয়া খায় ভেফিসা মুস্তাক ফইজি না। আমার দরবারে আমার দাদা মরহুম পীর সাহেব উনি মাত্র 9 শতক জায়গা দিয়া গেছে। আর আমি জায়গা কিনতে কিনতে এখন নাগাইশ দরবারে জায়গা হয়েছে 18 একর, 1800 শতক। বলেন মারহাবা। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? খানকা, মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? কয়টা? যারা আমারে দাওয়াত দিতে গেছিল আমরা কো ওই তারারে জিগাইয়ের, তারা দেখতে আইছে এক মাথাত মানুষকে রইলে আরেক মাথাত চিনা যায় না। আমার দরবারের 2 পাশ দিয়া রাস্তা গেছে। এখানে প্রায় 1000-এর মতো ছাত্র আছে, এলাকার মানুষ আছে, দরবারের ভক্ত মুরিদ আছে। আমার ছোট্ট একটা টিনের ঘর মসজিদ। লোকজন আমার নিয়মিত মুসল্লি যাওয়ানোর আগে ওই সকলে হুন্ডালেছে তো আমি জমা পড়াই, গাড়ি ঘোড়া দিয়ে সকলে আগে আগে মসজিদে বইয়া থাকে। আজও আমার মসজিদও নিয়মিত মুসল্লি যারা তারা জায়গা পায় না, ওই দূরের তারা গিয়ে বইয়া রয়েছে। আর সকলে বাইরে টাইরে নামাজ পড়তে আছে। আমি ভিতরে জায়গা পাইছি, আমিও পাইলাম নই, ওই ইমামতি করণ লাগবো দেখা। এ বিশাল দরবারে আমি চিন্তা করেছি, দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করবো নিয়ত করছি। ইঞ্জিনিয়াররা ড্রয়িং করে লই আইছে। আমি জিগাইলাম, ও এই মসজিদ কত বড়? পরে গণ্যেন, ফালাই রাখেন এখন, পরে গণ্যেন। জিগাইলাম এই মসজিদ কত বড়? ওই যে হুজুর এই মসজিদও এক লগে। আহারে আমি কই পরে গণ্যেন, এবার আতাইতে আছে, আতাইতে আছে। আমি জিগাইলাম এই মসজিদে নামাজ পড়তে পারবো কত লোক? ওই যে হুজুর এই মসজিদে নামাজ পড়তে পারবো এক লগে 6000 লোক। কয় হাজার? কথা কেন? কয় হাজার? আমি জিগেলাম এত বড় মসজিদ যে আঁকছো এটা করতে কত লাগবো? কয় হুজুর 15 কোটি টাকা লাগবে। কয় কোটি? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি চিন্তা করেছি বাংলাদেশে এই প্যাটার্নে এই চিন্তায় কেউ মসজিদ করে নাই। আমি চিন্তা করেছি মনের চিকিৎসার জন্য যেমন মসজিদের দরকার, শারীরিক চিকিৎসার জন্য হাসপাতালও দরকার। ঠিক কিনা কর? এই জন্য নিচতলায় হাসপাতাল ফ্রি, দোতলায় 3 তলায় মসজিদ। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার মসজিদে 15 কোটি টাকার বাজেট। আমি খুব ডরাইছি 15 কোটি হইন না। আমার ইঞ্জিনিয়াররা কয় হুজুর সাহস করে নাম মেলাম। আমি সাহস করে নামানোর আগে নিয়ত করছি যে আল্লাহ যদি আল্লাহ আল্লাহ করে মসজিদটা করতাম পারি, যেহেতু নাইম নিয়ে এলাইছি, আমি আমার 1 বছরের মাহফিলের কামাই, পুরা 1 বছরে যত টাকা হাদিয়া পাই সবটা টাকা আমি আমার মসজিদে দান করে দেব। এই রমজানের আগের রমজানও আমি 25 লক্ষ টাকা নিজেরতে দিয়া এরপরে মসজিদের কাজ শুরু করছি। সুবহানাল্লাহ। আজকে আপনাদের এখানে আসার আগে হিসাব মিলাইয়া দেখলাম 2,65,00,000 টাকা আজকে পর্যন্ত আমি খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ। মসজিদের ফ্লোর হয়ে গেছে, কলাম উঠে গেছে, এই কয়েকদিনের ভিতরে ছাদ হবে, এই সেন্টারিংয়ের কাজ চলতে আছে। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি ঘুমাইতাম যাই, ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমার ফলা মাইয়ার চাইতে এই মসজিদটার লাগে মায়া লাগে বেশিও। এই মাইদ্রাইট আমি মসজিদটার চারুগুল দিয়ে না ঘুরাইয়া আমি গিয়া ঘুমাইতাম পারি না। আমি খাইতে যাই, খাইতে পারি না। আমি দোয়া করি সবসময়, আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি তার জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন। এই আশায় এটা কুমিল্লার ভিতরে না বাংলাদেশের ভিতরে অন্যতম একটা সেরা মসজিদ হবে ইনশাআল্লাহ। আমি আশা করি যে এখানে যারা আছেন একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আমরাও আপনার এই মসজিদের সাথে শরীক থাকতে চাই। আমি এখানে আসার পরে ওই খাওয়ার ঘরে যখন বসছি, এক লোক এসে আমার কাছে 5,000 টাকা দিয়া গেছে মসজিদের জন্য, যে হুজুর আমি দেখছি নিয়ত করছি আপনি আসলে দেব, এই জন্য 5,000 টাকা আপনার কাছে দিয়া গেলাম। মারহাবা কইতেন না? আপনারাও এখানে যারা আছেন 10,000, 20,000, 50,000 কতভাবে কত টাকা খরচ করেন আমার 15 কোটি টাকা বাজেটের মসজিদে। আমি বিনয়ের সাথে আপনাদের কাছে আমার দরখাস্ত, কোনোদিন বাংলাদেশ আমি এই হাটটা পাতি নাই। আল্লাহ আমারে অনেক দিছে, আলহামদুলিল্লাহ অনেক দিছে। আমি নিজেই তো 25 লক্ষ টাকা মসজিদে দিছি। এখানে কেউ আসেননি যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা, 20,000 টাকা
অথবা 1,000 টাকা দিয়ে আপনার মসজিদে শরিক হইলাম, যার যার তৌফিক অনুযায়ী, যে একটা লুকু হুজুর আমরা খালি যাব না ইনশাআল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করব আল্লাহ যেন কবুল করে দেয়। আমি মন উজাড় করে দোয়া করবো ভাই, সব মাহফিল এক মাহফিল মনে করেন না, সব দান এক জিনিসটা, আল্লাহর ঘর মসজিদে দিবেন। আছেন কেউ? মাশাল্লাহ, আমার ভাইজান মাশাল্লাহ, হ্যাঁ কি নাম? শামীম, মাশাল্লাহ 5,000 টাকা নগদ শামীম আমার হাতে দিছে। মারহাবা বলবেন না? মাশাল্লাহ মাশাল্লাহ, শামীম নিজেও একটা মসজিদ দিতেছে, তারপরে আবার আমার মসজিদে 5,000 টাকা দিছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আর আসেননি যে হুজুর 5,000 অথবা 1,000 টাকা দিয়া, এই ক্যাশ নগদ আমি 1,000 টাকা দিলাম, গরিব হবেন না। মসজিদে দিয়া কেউ গরিব হয় না, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা আপনার মসজিদে দিয়া শরিক হইলাম, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। একজন লোকও খালি যাই না, এখন দোয়া হবে। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি এটা যেন আমি সবসময় আল্লাহর কাছে কান দিই, আল্লাহ আমি যদি মইরা যাই এই মসজিদের কি উপায় হবে, ইনশাআল্লাহ আল্লাহ তুমি দয়া করে আমার ওই পর্যন্ত হায়াত দাও, যেন মসজিদটা আমি শেষ করে মৃত্যু হইতে পারে আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আরেক দুই ভাই ইমরুল আর হানিফ, মাশাআল্লাহ অনেক টাকা দিছে, আল্লাহ দুইজনে 2,000 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। যে বিকাশ নাম্বারটা হ্যাঁ দিতেছে, মাশাআল্লাহ। হ্যাঁ আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ গরিব হইতেন না তো, 1,000 টাকা আপনারা খরচ করেন না, 500 টাকা খরচ করেন না, আপনারা আল্লাহর ঘর মসজিদে না দিবেন, আমারে দিবেন না তো। এখানে যারা আছেন একজনও খালি যাইয়েন না, প্রয়োজনে 100টা টাকা হইলেও দিয়েন, 10টা টাকা হইলেও দিয়েন, যে হুজুর আমি ইনশাআল্লাহ শরিক রইলাম। আমার ছেলেরা একটু ভেতরে যাও, যে যে যা পারেন সবাই আমার মসজিদের জন্য শরিক থাকেন। এখন দোয়া হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ যেন কপাল খুলে দেয়। ওইও একজনও খালি যাইয়েন না। মাশাআল্লাহ আমার আরেক ভাই উনিও 1,000 টাকা দিয়েছেন। আমি মাশাআল্লাহ আমার আরেক ভাই 200 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা, আরেকজন 200 টাকা। আল্লাহ আল্লাহ তুমি তাকায় যাইয়েন না কেউ, এখন দোয়া হয়ে যাবে। যা যা একজনের কাছেও যেন খালি না যায়, একটা লোকও যেন খালি না যায়। মাশাআল্লাহ আমার মুরব্বী ভাই উনি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ আমার আরেক ভাই দুইজন 500, আরেকজন 50 টাকা, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ উঠাইতেছে উঠাবে। জি সবাই বসেন, আমরা এখন দোয়া করতেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দোয়াতে শরিক হন, বাকি সবাই মিলে যে যা পারেন দেন, আর বাকি সবাই মিলে আমরা দোয়াতে শরিক হই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা তুমি তাকায় দেখো, প্রচন্ড গরমের মাঝে কেমন করে লোকজন বসে বসে দ্বীনের কথাগুলো শুনল। তুমি মাওলা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি বংশধর যারা কবরে, সবার কবরগুলো করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব আলহাজ আবুল খায়ের খোকন, মাহফিলের প্রিয় পরিচালক, হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, বিশিষ্ট আলেমে দ্বীন, এই এলাকার কৃতি সন্তান, কাওয়াদি সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব অধ্যক্ষ মৌলানা আব্দুল আউয়াল সাহেব কথা বলেছেন। আজকের মাহফিলের প্রধান বক্তা মুরব্বী আলেমে দ্বীন, চমকখোলা
দাউদকান্দি কুমিল্লার হজরত পীর সাহেব আলহাজ খন্দকার আবুল বাশার সাহেব কথা বলেছেন হজরত মৌলানা হুসাইন রুহুল আমিন, হজরত মৌলানা মোহাম্মদ মুশাররফ হোসেন ফারুকী। উপস্থিত হয়েছেন আপনাদের এলাকারই সন্তান, আমার কাছের মানুষ মোহাম্মদ জাকির নওয়াজ সুহেল। উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের ওই পার্শ্বে মসজিদ সংলগ্ন জায়গায় আমি একবার আসছিলাম না, তখন বানিয়াপাড়ার মরহুম পীর সাহেব কাবলা জীবিত ছিলেন, মনে আছে না? দুইবার না? হ্যাঁ ঠিক আছে, আমি আসার সময় জায়গাটার কথা আমার মনে পড়ছে। তখন রাস্তাঘাট খুব খারাপ ছিল, আমার মনে আছে তখনকার কথা। এখন তো মাশাআল্লাহ গাড়ি নিয়ে একবারে মাহফিলের কাছে চলে আসছি। হ্যাঁ, বকচরে আসছিলাম, কাছেই, ওই নদীর ওই পারে না, ওই পারে আসছি। ওইখান থেকে লোকও বোধহয় কেউ কেউ আসছে না, ওই এলাকা থেকে কে কে মনে হয় আসছে, দুই তিনজনের সাথে আমার দেখা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, মনে আছে। জি, তো আমি কাউকে বসতে বলবো না, না যেহেতু আপনারা এই ঘরের ভিতরে যে আইসেন যে রেডও বেশি আর বইতেন কয়েন গেতাম কি দায়িত্বে, বিশাল দায়িত্বে আছে উনি। কি করতে আছেন আপনি মোবাইলের ভিতরে? সবাই বসেন, আনন্দের সাথে বসেন। বাইক গেলে যে এত বেশি আরাম ফাইয়া লাগবেন এটা আশা করে লাভ নেই। আমার মায়েরা বোনেরা যারা আছেন তারা ঘরের কোনায় বসেন। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বললেন, কেউ চুপ করে থাকেন না, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকেন, তাইলে মন দিয়া কিছু কথা শোনা যাবে। আওয়াল ভাই আমার দিকে ঘুরাবো না, আসুন ঘুরাবো, আরাম ঘুরাবো, আমার দিকে ঘুরাবো, আপনি ঘুরেন। ওয়াজ দিয়ে হন আপনি সাইয়ার হোসেন দিয়ে, হ্যাঁ ভালো করে ঘুরেন, আওয়াল ভাইয়ের মতো ঘুরেন। হ্যাঁ, মাইকটা বন্ধ করছেন না আওয়াল ভাই, আওয়াজ হয়ে গেল। হ্যাঁ, এতক্ষণে বন্ধ হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ, আপনিও ঘুরে বসেন, কাকাও ঘুরে বসেন, আপনি ঘুরেন না কেন? হ্যাঁ ঠিক আছে, আমিন কম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আওয়াজ করে বলবেন যখন আমি যেটা বলতে বলি। আনন্দ কোনো পরিবেশ, এখানে কোনো জোর জবরদস্তি নেই, আমরা এখনো কেউ কোনো জেলখানা টানছে না। খুশি মনে যখন যেটা সামনে আইয়া পরে কইয়া লাগবে সুবহানাল্লাহ কন, আর জোর নাই। বলেন আলহামদুলিল্লাহ। আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না?
কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আর আনুল কারিমে 30 পাড়ায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা ওয়াদা করে করে, কিন্তু আমরার ওয়াদা ঠিক নেই। আমরা কিন্তু বিপদে পড়লে একরকম, বিপদ শেষ হইলে আরেক রকম। আমিন। আমাদের দেশে তো মৃত্যু মানুষের সমালোচনা করা হয়, এটা না করা। যে মারা গেছে সে তার আমল নিয়ে পৌঁছে গেছে, তার আমল নিয়ে পৌঁছে গেছে, সে যাই হোক, মৃত্যু ব্যক্তির সমালোচনা না করা। এখন তো জাতীয় পর্যায়ে সংসদ বইয়েও মৃত্যু মানুষের সমালোচনা আলোচনা হয়। কথা কোন ঠিক না বেটি? মরা মানুষ নিয়ে টানাটানি করা হয়। আল্লাহ আমাদেরকে এ থেকে হেফাজত করেন। আমিন গঞ্জর কোন আমিন। আমি পবিত্র কোরআন শরীফের সূরায়ে মুহাম্মদ, একটা সূরা আছে যেটা আমার নবীর নামে নাম রাখা হয়েছে। ওই সূরার নাম সূরায়ে মুহাম্মদ। বলেন তো সূরাটার নাম কি? একটু জোরে কোন। সূরায়ে মুহাম্মদ। এই সূরায়ে মুহাম্মদের 33 নম্বর তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, এই আয়াতের উপর ভিত্তি করে আল্লামা মুস্তাক ফয়জী সাহেব হুজুর আসার আগ পর্যন্ত 2-4টা কথা বলে আমি চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলার তৌফিক দান করুক। আওয়াজ দিয়ে বলি আমিন। এখন আমিন কোন না, মুস্তাক ফয়জী সাহেব বলে আমিন বারবার কয় তুই। তো আগের থেকে আমি প্র্যাকটিস করে যাই যাতে হুজুরের কষ্টটা একটু কম হয়। এই তো যে জোরে কোন একবার আমিন। মাশাআল্লাহ, আরো জোরে কোন আমিন। হুজুরে আসার আগে হুজুরের কিছু আমল এখানে হোক না। তো সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানদের, ইমানদারদেরকে ডাক দেয়। বারা আমার, মানুষকে বিভিন্ন ভাষায় আল্লাহ ডাকে। কখনো ডাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার কখনো ডাকে ইয়া আইয়ুহান নাস। কিন্তু আমানু শব্দটা আল্লাহ কোন জায়গায় ব্যবহার করেন? কোরআনের কোন আয়াতে আমানু শব্দ বলে ইমানদারকে ডাক দিয়েছেন? ভাইরা আমার, নিজের বাবা যদি তার সন্তানকে ডাকে, কখনো নাম নিয়ে ডাক দেয়, আবার কখনো বাবা বলিয়া সন্তানকে ডাকে। মা কখনো তার মেয়েকে নাম বলিয়া ডাকে, আবার কখনো কখনো মা বলিয়া ডাকে। কারণটা কি? নিজের বাবা যখন তার সন্তানকে মা বাবা বলিয়া ডাক দেয়, বোঝা যায় ওই সময় সন্তানের মহব্বত তার অন্তরে বেশি থাকে, মায়া বেশি থাকে। তাকে উপদেশ দেওয়ার জন্য, ভালো রাস্তা দেখাইবার জন্য, সঠিক পথ দেখাইবার জন্য মায়া কইরা ডাক দেয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে যত জায়গায় আমানু শব্দটা ব্যবহার করছেন, 30 পারা কোরআন ঘাটলে দেখা যায় ওই আয়াতের মধ্যে বান্দার সঠিক পথের সন্ধান দিছে। ভুল কাম না করার কথা বলেছে, ভালো কাজ করার কথা বলেছে। অর্থাৎ যাতে বান্দা জাহান্নাম থেকে বেঁচে যায়, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। বান্দা যেন আগুনের মধ্যে না জ্বলে, দুনিয়ায় কষ্ট না পায়, কবরের মধ্যে কষ্ট না পায়, হাসরে মিজানে কষ্ট না পায়, জান্নাতে পৌঁছতে পারে। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বইলা পরবর্তীতে তার জন্য আল্লাহ সঠিক রাস্তার সন্ধান দিয়া দেয়। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে এমনি ভাবে আল্লাহ পাক এই জমিনের ইমানদারকে ডাকছে। কোনো কাফেরের কথা বলে নাই এই আয়াতে, কোনো মুশরিকের কথা বলে নাই, ইহুদির কথা বলে নাই, খ্রিস্টানের কথা বলে নাই। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ইমানদারের কথা বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ঈমানদারগণ আতিউল্লাহ, আমি আল্লাহর ইতাআত করো, অর্থাৎ আমি আল্লাহর হুকুম মানো। অতঃপর আল্লাহ বলেন ওয়া আতিউর রাসূল, আমার নবীর হুকুম মানো, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে চলো, আমার হুকুম মানো, আমার বন্ধুর আমলটাও করো, তার জিন্দেগিটা ফলো করো। অতঃপর আল্লাহ বলেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলা তোমরা নষ্ট করো না, তোমাদের আমলগুলা তোমরা বাতিল করো না। আমি আল্লাহরে খুশি করার জন্য যে আমলগুলা তুমি করো। আরে মুসলমান তো এমনও আছে সারা সপ্তাহ নামাজটা না পড়লেও শুক্রবারের নামাজটা পড়ে, সারা বছর নামাজ না পড়লেও রমজান মাসে কিছুদিন হইলেও নামাজটা পড়ে, সারা বছর রোজা না রাখলেও রমজান মাসে রোজা রাখে, প্রতি বছর হজ না করলেও অর্থ থাকলে জন্মে একবার হইল হজ করে। অর্থাৎ মুসলমান ভালো কাজ করে না এমন না, কম আর বেশি সবাই ভালো কাজ করে, কিন্তু এমন কিছু আমল আছে যেই আমলের কারণে তার ওই ভালো কাজটা নষ্ট হইয়া যায়, বাতিল হইয়া যায়। এই জন্য আল্লাহ বলেন হে ঈমানদারেরা, আমি আল্লাহর হুকুম মানো, আমার বন্ধুর তরিকার উপরে চলো, কিন্তু আমলগুলা নষ্ট কইরো না। এই আয়াতটা কেন আমি আনলাম? এই কিছুদিন আগেও আমরা যথেষ্ট বড় আমল করছি মুসলমানের উপরে। এই জিলহজের মাসের মধ্যে বড় দুইটা আমল গেছে। একটা আমল হলো হজের আমল, লক্ষ লক্ষ মুসলমান হজ আদায় করছে। আর একটা আমল হলো কোরবানির আমল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নিজের পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি দিছে। তাহলে দুইটা বড় আমলের সিজন গেছে, একটা হজের আমল আর একটা হইল কোরবানির আমল। একটু আওয়াজ দিয়া জবান খুলে বলেন ঠিক না বে ঠিক? দুইটা আমল গেছে, একটা হইলো হজের আমল আর একটা কোরবানির আমল। এই আমলগুলো তো আমরা করছি। দেখেন হজের আমলটা কেমন, আমি হজ নিয়ে বয়ান করব না। আল্লাহ যে ওয়ালা তুবতিলু আমালাকুম এই কথা বললেন যে তোমরা আমল নষ্ট করো না। তো আমল কিভাবে নষ্ট হয় আর আমল কিভাবে পয়দা হয় এই বিষয়ে আমি কয়েকটা কথা বলবো। তো এর মধ্যে একটা আমল ছিল যা কিছুদিন আগে এই আরাফা দিবসে হাজিরা হজ সম্পন্ন করেছে, লক্ষ লক্ষ হাজি হজ সম্পন্ন করেছে ৯ জিলহজ। কথা কোন ঠিক না ঠিক? আবার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কুরবানি করছে। এই দুইটা আমল মুসলমানের জিন্দেগিতে বড় আমলের মধ্যে একটা আমল। যেমন হজের আমলটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাজ্জা লিল্লাহ ফালা ইয়ারসাব ওয়ালাম ইয়াসুব রাজা কায়ামিন ওয়ালাদাতহু উম্মু। রাসূল বলছেন যে আল্লাহর জন্য হজ সম্পন্ন করলো, তো হজ করার কারণে আল্লাহ পাক তাকে এমন ভাবে ক্ষমা করে দিয়েছেন যেমন তার জীবনে কোনো গুনাহ করে না। আজকেই মায়ের পেট থেকে দুনিয়ায় তাশরীফ আনছে। জোরে সোরে বলি আল্লাহু আকবার। একজন হাজী সাহেব হজ করার পরে নিষ্পাপ হয়ে যায়, তার কোনো গুনাহ থাকে না। আহা, আরাফার দিবসে আল্লাহ রাসূল বলছেন আরাফার দিবসে এই যে শয়তান, যেই শয়তান মানুষকে ধোঁকা দেয়, যেই শয়তান মানুষ দিয়া গুনাহ করায়, জিনা করায়, ব্যভিচার করায়, হত্যা করায়, জুলুম করায়, অত্যাচার করায়, চুরি করায়, অন্যের হক নষ্ট করায়, অর্থাৎ শয়তান যত বড় বড় অপরাধ করায়। কিন্তু শয়তানকে পৃথিবীর মধ্যে একদিন এমন আসে যে শয়তানকে হতভম্ব দেখা যায়, পাগলের মতো দেখা যায়, অস্থির দেখা যায়। এমনকি শয়তান নিজের গায়ে ধুলাবালি মারে আর বলে আমি হালাক হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। ওই দিনটা কোন দিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাফার দিবসে যখন সব হাজিরা আরাফার ময়দানে একসাথ হয় আর জবান দিয়া বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করছি, আমি তোমার কাছে ক্ষমা চাই। এই বলে যখন কান্নাকাটি আরম্ভ করে, তো হাজীদের চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, হাজীর কান্নার এত দাম, হাজীর আরাফার ময়দানে উপস্থিতির এত দাম। আমার আল্লাহ ওই কান্নাকাটির সাথে সাথে সমস্ত হাজীদের গুনাহ মাফ করে দেয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
সমস্ত হাজিদের গুনাহ মাফ করে দেয়। তো যখন হাজিদেরকে অজস্র রহমত দিয়া আল্লাহ গুনাহ মাফ করে দেয়, আর এই রহমতরা শয়তান দেখে তখন আর সহ্য করতে পারে না যে আল্লাহ তো সব মাফ করে দিল, সবাই গুনাহ মাফ করে দিল, সবাই জান্নাতি বানাইয়া দিল। তখন শয়তানের গায়ে আগুন ধরে। আল্লাহ রাসূল বলছেন, আরাফার দিবসে শয়তানকে যতটা বিমূর্ষ দেখা যায়, আরাফার দিবসে শয়তানকে যতটা এরকম ভাবে মলিন দেখা যায়, আরাফার দিবসে শয়তানকে যতটা হতাশ দেখা যায় আর অন্য কোনো দিন দেখা যায় না। তার মানে আরাফার দিবসে আল্লাহ সবচাইতে বেশি মানুষকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আরাফার দিবস হলো হজের আমলের মেন দিন। তো আমার ভাইরা বলে হাজি গেছিল গুনাহ লইয়া আর হাজি ফিরছে মাসুম হইয়া, তার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। আরাফার ময়দানে একজন হাজির হজ যদি কবুল হয়, লক্ষ মানুষের ভিড়ে একটা মানুষের হজ যদি কবুল হয়, তো আল্লাহ তাআলা ওই একটা মানুষকে উসিলা করে সবার হজ কবুল করে নেয়। আর জোরে কোন না সুবহানাল্লাহ। এখন হাজি হজ করার পরে গুনাহমুক্ত হয়ে গেছে। আর কোরবানির দিবস, যেই দিবসে লক্ষ লক্ষ পশু আল্লাহর জন্য কুরবানি করে দেওয়া হয়, গোটা দুনিয়া রক্তে রঞ্জিত হয়ে যায়। আমার ভাইয়েরা বলে আল্লাহ কোরবানির আমলটাকে এত পছন্দ করে, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হালাল পয়সা দিয়া গৃহপালিত চতুষ্পদ জন্তুর মধ্য হতে একটা জন্তু ক্রয় করিয়া আল্লাহ নামে কোরবানি দেওয়ার জন্য ঈদগাহে নিয়ে যায়, আর ওই পশুটাকে যখন হাত পা বান্ধিয়া আল্লাহর নামের উপর তার গলার মধ্যে ছুরি লাগায়, ওই ছুরিটা লাগাইয়া পশুটার কল্লাটা কাটবে, ওই পশুর এক ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার কোরবানিটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। কত তরিত কবুল হয়। বলে আল্লাহু আকবার বলে চাকুটা চালায়, বলে চাকুটা তার গলায় লাগার সাথে যে রক্তটা প্রবাহিত হয়, এই রক্তের ফোঁটাটা মাটিতে পড়ার আগে আগে আল্লাহ কবুল করে নেয়। তাইলে এই দুইটা আমল এই সারা পৃথিবীতে মুসলমানের এই চলতি মাসে জিলহজ মাসে আদায় হয়েছে নাকি হয় নাই? হয়েছে। তাইলে হজের দ্বারা গুনাহমুক্ত হইল, কুরবানির দ্বারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করলো। কুরবানি কেন দেয়? আল্লাহ কি বলে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, আমার নামাজ তোমার জন্য, আমার কুরবানি তোমার জন্য, আমার পবিত্রতা তোমার জন্য। অর্থাৎ লক্ষ লক্ষ পশুগুলা আল্লাহর জন্য মানুষ কোরবানি করে, আর আমার আল্লাহ কোরবানির এত পছন্দ করে। দেখেন দুনিয়ার মধ্যে সমস্ত নবীরা ত্যাগ স্বীকার করছে। ইব্রাহিম আলাইহিস সালামের একটা ত্যাগ ছিল, যখন আল্লাহ পাক তার সন্তানকে কোরবানি করার আদেশ দিয়েছে, ওই যে আল্লাহর রাস্তায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান কোরবানি করতে পিছপা হয় নাই। কারণ একজন বাবার কাছে সবচাইতে কঠিন আমল ছিল তার সন্তানকে কোরবানি করা। কিন্তু যার হৃদয়ে আছে আল্লাহর প্রেম, যার হৃদয়ে আছে আল্লাহর ভালোবাসা, এক সন্তান কেন সব সন্তান চাইলেও সে দিতে পিছপা হবে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর প্রেম সন্তানের কোরবানির চাইতেও বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ পাক এই কোরবানিরে এমন ভাবে কবুল করছে, আল্লাহর ভাষায় বিজিবহিন আযীম, অর্থাৎ দুনিয়াতে যত কোরবানি হবে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি ছিল সেরা কোরবানি। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক কোরবানিরে এত পছন্দ করে, ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করছেন ইসমাইল আলাইহিস সালামকে একদিন মিনায় নিয়া। এখন আল্লাহ ধনীদের জন্য কিয়ামত পর্যন্ত প্রতি বছর কোরবানি দেওয়া ওয়াজিব করে দিয়েছেন। একদিন নয়, জিলহজের 10 তারিখ, জিলহজের 11 তারিখ, 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত। অর্থাৎ আল্লাহ পাক ইব্রাহিমের কোরবানিকে এমন ভাবে কবুল করছে যে দুনিয়াতে প্রতি বছর 3 দিন কোরবানি হয়। সুবহানাল্লাহ না? কয়দিন কোরবানি হয়? 3 দিন। তাইলে আল্লাহর কাছে কোরবানিটাও প্রিয় আমল, হজটাও প্রিয় আমল।
এই দুইটা আমল এই মুসলমানরা করছে। তা আপনারা একটু মন খারাপ করছেন যে আমরা সবাই তো কোরবানি করি না, আবার সবাই হজও করি না, আপনি হেগো ওয়াজ করেন কেন? আমাকে ওয়াজ করেন, আমরা যারা করি না। আসলে ওয়াজ করার উদ্দেশ্য এটা আছে, যারা হজ করেন নাই কেমনে হজের সওয়াব কামাইতে পারবেন, যারা কোরবানি করেন নাই কিভাবে কোরবানির সওয়াব কামাইতে পারবেন, এটা আমার বয়ানের মধ্যে রাখার চিন্তা আছে আমার। এই জন্য জোরে সোরে একবার বলি আল্লাহু আকবার, আরেকবার বলি আল্লাহু আকবার। তাহলে হজ আর কোরবানির আমল ধনী মানুষ করছে, আমরা অনেকে আছি হজের আমলও করতে পারি নাই, অনেকে আছে কোরবানিটাও করতে পারি নাই, তারও সাধ্যের ভিতরে না। তো আমার ভাইয়েরা যারা হজ করছে তাদের কাজ কি? আমি কিন্তু সবার সিরিয়ালে কথা বলবো। যারা হজ করছে তাদের বেলা আল্লাহ বলছেন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। তোমরা যারা হজ করেছো, আমি আল্লাহর হুকুম পালন করেছো, যারা নাকি আমার নামে কুরবানি করেছো, আমি আল্লাহর হুকুম পালন করেছ, আমার রসুলের ইতাআত করছ, রসুল যেইভাবে হজ করে তুমিও এইভাবে হজ করছ, রসুল যেইভাবে কোরবানি করছে তুমিও এইভাবে কোরবানি করছ। এখন তোমার ডিউটি কি? হজ করার পরে তুমি গুনাহমুক্ত হয়ে গেছ, কোরবানি করার পরে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছো। এখন তোমার কাজ হইল দুইটা, একটা কাজ আল্লাহর হুকুম মতো বাকিটা জীবন কাটানো, আর একটা কাজ রসুল যেইভাবে কাজগুলা করছে এইভাবে আদায় করা। যদি করতে পারো আল্লাহ নিজে ঘোষণা দেয় ফাকাদ ফাজা ফাউজান আজিমা। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে তোমার সামনে মহা সফলতা এসে যাবে, তুমি সফল হইয়া যাবা। আযাবের তোমার ভয় নাই, জাহান্নামের ভয় নাই, কারণ তুমি হজ করার পর আর গুনাহ করো নাই, কোরবানি করার পর আর গুনাহ করো নাই, তাহলে তুমি জান্নাতি হতে পারবা। এই হজের আমল, কোরবানির আমল তোমারে জান্নাতে পৌঁছাইয়া দিবে। এখন প্রশ্ন হলো, আমরা তো অনেকে হজ করতে পারি না। হ্যাঁ ভাই, এমন কিছু আমল আল্লাহ রসুল আমাদেরকে বাতায়া গেছেন যে হজ না করিয়াও মানুষ হজের সওয়াব কামাই করতে পারে। যেমন উদাহরণস্বরূপ একটা কথাই বলি, কোন ব্যক্তি যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, মায়ের দিকে তাকায়, কারণ আমার মা আমাকে পেটে ধারণ করেছে, আমার মা ভূমিষ্ঠের পর আমারে দুধ পান করাইছে, আমার মা আমারে এরকম ময়লা আবর্জনায় রাখে নাই, আমি পায়খানা করেছি, আমি প্রস্রাব করেছি, আমার মা বাবা আমার প্রস্রাব পায়খানাগুলা পরিষ্কার করছে। দুনিয়ার কোনো বান্দি, দুনিয়ার কোনো দাসী এতটা মায়া কইরা কাউকে লালন পালন করে না, এত মায়া কইরা কারো দুধ পান করায় না, এত মায়া কইরা দুনিয়ার কোনো বান্দি দাসী কাউকে পরিষ্কার করে না। মা বাবা নিজের সন্তানের জন্য যতটা মায়া কইরা করেন, এই জন্য রসুল বলছেন, ও দুনিয়ার মানুষ, ওই মা বাবার চেহারার দিকে যদি মায়া করে তুমি তাকাও, যেই মা তোমারে পেটে নিয়ে মায়া করছে, যেই মা দুধ পান করাইতে তোমারে মায়া করছে, তোমার প্রস্রাব পায়খানা কাচাইতে মায়া করছে, ওই মায়ের চেহারার দিকে যদি তুমি তাকাও, একটা নজর দাও, সামান্য সময় নজর দাও, মায়ার নজর মা বাবার চেহারার উপরে পড়ার সাথে সাথে মা বাবার চেহারার উপরে সন্তানের মায়ার নজরটা পড়ার সাথে সাথে আমার আল্লাহ তার আমল নামার মধ্যে একটা হজের সওয়াব দিয়া দেয়। আর তো জোরে সুবহানাল্লাহ কর না। তাহলে মা বাবার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকাইলে কয়টা হজের সওয়াব হয়? আপনি মক্কায় যাইতে পারেন না, দুঃখ নাই, মদিনায় যাইতে পারেন না, দুঃখ নাই, মা বাবার চেহারার দিকে মায়ার নজর দিয়া যদি তাকান, তাহলে আমার আল্লাহ তাকাইবার সাথে সাথে একটা হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ কন্যা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বয়ান করলেন, সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, তাহলে তার জন্য কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, আমার আল্লাহ 100 হজের সওয়াব তার আমল নামায় দিয়া দেয়। একজন মানুষ 100 বছর হায়াত পাইলেও 100 বার হজ করা সম্ভব হবে না, কিন্তু একজন মানুষ ঘরে থাইকা মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইয়া দৈনিক 100 বার হজের সওয়াব কামাই করা সম্ভব না অসম্ভব? আমার ভাষা কি আপনারা বুঝেন? কিন্তু জবাব দেন, আপনার জীবনে কি 100 বার হজ করা সম্ভব? কোন ধনী লোকের পক্ষে? কারণ 100 বছর হায়াত পাইলে, আরে বালেগ হইতে তো 15 বছর লাগবো, তো 100 বছর হায়াত পাইলেও তো প্রতি বছর হজে গেলেও 100 বছর হবে না, 85 বছর হইব। এখন যদি কেউ প্রতি বছর হজে যায়, 115 বছর হায়াত পাইলে তাহলে 100 বার হজ করতে পারবে। আর যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, এটা কি সম্ভব না অসম্ভব? তাহলে 100 বার হজ করা সম্ভব না, কিন্তু দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকানো সম্ভব। তাহলে আমি ঘরে বসে হজের সওয়াব কামাই করতে পারি নাকি পারি না? পারি, কিন্তু করি না। যেটা টাকা লাগে, পয়সা লাগে, কষ্ট লাগে, ওইটার জন্য বয়ে বয়ে কান্দে। আল্লাহ স্বপ্ন যোগে লয়া গলাইও মক্কা মদিনা, আছে না নাই? আল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনায়, স্বপ্ন যোগে লয়া গজায় সোনার মদিনা, কান্দে। অথচ জানে না যে আমার যেহেতু অর্থ নাই, আমার মনের আশা আছে, মনের মধ্যে তামান্না আছে, মনের মধ্যে চাহিদা আছে, আমি মক্কায় গিয়ে হজ করব। তো এখন তো আমার ঘরেও হজ কামাই করার জায়গা আছে, আমার যেহেতু মা আছে, আমার যেহেতু বাবা আছে, আমি ঘরে যাব, আমার মায়ের দিকে মায়ার নজরে তাকাবো, আমার বাবার দিকে মায়ার নজরে তাকাবো, তো আল্লাহ তাআলা আমাকে হজের সব ঘরের ভিতরে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যারা হজ করতে পারি নাই, তারা ঘরের মধ্যে সহজে হজ কামাই করার সুযোগ আছে না নাই? যারা কোরবানি করতে পারি নাই, মনের মধ্যে দুঃখ, সবাই কোরবানি করেছে, আমি তো কোরবানির আমলটা করতে পারি নাই, মনের মধ্যে বড় খায়েশ। এখন কি করবেন? যখন জুমার দিন আসবে, যখন আপনার সামনে শুক্রবারটা আইসা যায়, আজকে নিয়ত করবেন আমি তো এই বছর কোরবানি করতে পারি নাই, এখন আমি কোরবানির সওয়াবটা কামাই করব। তাহলে শুক্রবারের দিনে কি করবেন? সুন্দর করে ওযু কইরা, গোসল কইরা, যথাসম্ভব ভালো কাপড়টা পইরা, আজকে জুমার দিন যেমন তেমন গায়ে জামা পরবো না, যেটা সবচেয়ে রুচিসম্মত, যেটা আমার কাছে খুব পছন্দনীয়, ওই জামাটা আজকে পরবো। ওই জামাটা পইরা আল্লাহর ঘরের দিকে রওনা দেন। রাসূল আরবি বলছেন, জুমার দিন ওযু গোসল কইরা একটু চুল তেলের মধ্যে, দাড়ির মধ্যে, চুলের মধ্যে তেল লাগায়া, একটু আতর লাগায়া, একটু সুঘ্রাণ লাগায়া, সুন্দর পোশাকটা পইরা যখন জুমার ঘরের দিকে রওনা দেয়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ এক এক বছরের গুনাহ মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। এখন ওই লোকটা সর্বপ্রথম মসজিদের মধ্যে ঢুকছে। জুমার দিন গরিবের হজের দিন, জুমার দিন গরিবের জন্য হজের দিন। যখন সবার আগে এরকম ভাবে আল্লাহর ঘরটাতে ঢুকছে, আল্লাহ তার ঘরের মধ্যে সর্বপ্রথম ঢোকার কারণে দুইটা নিয়ামত তারে দান করব। একটা হইল একটা উট কোরবানির সওয়াব তার আমল নামায় দিয়ে দিব, আরেকটা হইল একটা নফল হজের সওয়াব তার আমল নামায় দিয়ে দিব। তাইলে এই শুক্রবার দিন আগে আগে মসজিদে গিয়া এই সওয়াবটা কামানো আমাদের পক্ষে কঠিন নাকি সহজ? এখন কঠিন আমলের জন্য কান্দি, সহজ আমলটা করি না। আরে ভাই, আগে সহজটা করেন, কঠিনটার ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। আগে ছোটটা আমল করেন, কারণ নিয়ম কি? ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা জমা হইতে হইতে পাহাড় হইয়া যায়। আর একটা পাথরের উপরে যদি এক ফোঁটা কইরা
পানি পড়ে পাহাড়ের ঝর্ণার মধ্যে গিয়া দেখবেন এক ফোঁটা পানি পাথরের উপর পড়তে পড়তে ওই পাথরটা গর্ত হইয়া যায়, আর এক ফোঁটা বালি জমতে জমতে জায়গাটা পাহাড়ের মতো হইয়া যায়। তাহলে জম্মুমেন আমি হজ করতে পারি না, আমার মনে কোনো দুঃখ নাই। হ্যাঁ, এটা তো যাওয়ার ইচ্ছা আমার আছে, কিন্তু সুযোগ হইলে যাবো। এখন আমি আমার মা বাবার চেহারার দিকে তাকায়া তাকায়া হজের সওয়াব কামাই করব। আমি মক্কায় যাইতে পারি নাই, জুমার দিন সবার আগে আমি জুমার মসজিদে যাবো, তাহলে আমার হজের সওয়াব হবে, আবার কোরবানির সওয়াবও আমার অর্জন হবে। এখন কোরবানি করতে পারি না, আফসোস কইরা করি, কিন্তু মসজিদের মধ্যে জুমার দিন আগে যাই না। আমি হজ করতে পারি না, আফসোস করি, কিন্তু আমি হজের সওয়াব বাপ মার চেহারার দিকে তাকায়া কামাই করতে পারি না। আমার বন্ধু, একটা সন্তানের উপরে আল্লাহ পাক সবচাইতে খুশি কোন সময় হয়? যখন একটা সন্তান তার মার দিকে মায়ার নজরে তাকায়, বাবার দিকে নয়ার নজরে তাকায়, তখন সে জানে না আড়াল থেকে আরেকজন তার দিকে তাকায়া রইছে, সে জানে না। ও বন্ধু, ও আমার ভাইরা, যখন সন্তান বাপ মার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, তখন জমিন আর আসমানের মালিক আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দিকে রহমতের নজরে তাকায়। সুবহানাল্লাহ। তুমি তাকাইছো তোমার মায়ের দিকে, বান্দা আমি তাকাইছি তোমার দিকে। এই জন্য আমি অনেককে বলি, একজন সন্তানের উপর সবচেয়ে বেশি রহমত কখন অবতীর্ণ হয়? মার দিকে তাকাইছে, মা কই এমনে চাইছত কে লেগা? কই মা, আমি তোমারে আমার জানদার চাইতে বেশি ভালোবাসি। মা, তোমার দোয়া আমার কামনা, তুমি আমার জন্য অনেক কষ্ট করছ, আমি তোমার জন্য কিছু করতে পারি না। তোমার মনটা খুশি হইয়া যায়। যখন মার মনটা খুশি হইয়া যায়, ওই আসমানের মালিক ডাক দিয়া কয়, বান্দা, তোর উপরে তোর মা বাবার মনটা খুশি হইয়া গেছে, আমি আল্লাহ তোর উপর খুশি হইয়া গিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বেজার কখনো হয়? ও যুবক, অনুরোধ করে বলে যাই, গরমের দিন বেশি কষ্ট আপনাদেরকে দেওয়ার আমার ইচ্ছা নাই, অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব। অনুরোধ করে বলে যাই, বর্তমান সমাজে দেখা যায় এমন সন্তান আছে দুনিয়ায় সবার কাছে ভালো। আমার জানা মতে অনেক মায়েরা দুঃখ করে এই সন্তানটা, এমন সন্তান আছে, আমি রায়ের বাগের কথা বলছি, এমন সন্তান আছে রাস্তায় যার লোকে দেখা হয়, আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন, আন্টি কেমন আছেন, বাবি কেমন আছেন, আমাকে বাসায় যান না, আসবেন কিন্তু বেড়াইতে আসবেন, ঈদে আসবেন, অমুক দিনে আসবেন। এলাকার মানুষ কয় ছেলে তো অনেক ভদ্র, যারে দেখে তারে সালাম দেয়, খোঁজ খবর নেয়, আবার বাড়িতে যাইতো বলে। মা তো মনে করে এলাকার মধ্যে সুনাম করে ফেলাইছে। এখন যে শোনে তার মা উমা, একদিন তার মাকে একজন ডাইকা কয়, আল্লাহ তোমার এমন একটা সন্তান দিছে, আহারে তার সুন্দর ব্যবহার আচরণ, যখনই রাস্তাঘাটে দেখা হয় আমাকে দাওয়াত দেয়, আন্টি আমাদের বাসায় আসবেন কিন্তু একটু চা খাইয়ে আসবেন, একটু কফি খাইয়ে আসবেন, নাস্তা খাইয়ে আসবেন। মায় কি বলেন? বলে হ্যাঁ, রাস্তায় যার সঙ্গে দেখা হয় এত ভদ্র ছেলে, এত নম্র ছেলে, মায় মুস্কি মুস্কি হাসে। তুই একজনে কয় আপনি হাসেন কেন? আমার হাসির কারণ আছে, কারণ এই ছেলেটা, যেই ছেলেটা ঘর থেকে বাইর হইয়া সবার সঙ্গে সুন্দর আচরণ করে, সুন্দর কথা বলে, কিন্তু ঘরের ভিতর যখন ঢুকে আমি যে তার মা, আমার সঙ্গে সুন্দর আচরণ করে না, আমাকে ধমক দিয়া কথা বলে। আরে ভাই, ব্যাংকের একজন অফিসার তার সন্তানের ডরে গাজীপুর গিয়ে আশ্রয় নিছে, কারণ সন্তান তারে খাইতে 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 রাস্তায় নামায়া দিছে, সব টাকা শেষ, এখন কো ঢাকার বাড়িটা বিক্রি করে দাও, আমার তো মইরা গেলে তো আমিই পামু, এখনই বেচে দিয়া লাও, আমার শেষ চিহ্নটুকুন তুই ধ্বংস করবি, এককালীন টাকা খাইয়া শেষ করছ। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আলহাজ মুস্তাক ফয়জী সাহেবের আগমন, নাগাশ পীর সাহেব হুজুরের আগমন, নয়াকান্দির পক্ষ থেকে নারে তাকবীর। আচ্ছা শুনেন,
আলহামদুলিল্লাহ আমাদের কুমিল্লা জেলার গর্ব হুজুরে, ঠিক নেই হয় কথা কন না কেন, আমাদের কুমিল্লা জেলার গর্ব। এটা আমাদের জিরুয়াইশ আসছিল, আমাদের মহিষেল তো সব সময় আসে। হুজুররা আমরা খুব কম পাই এই এলাকার মানুষ, কারণ হুজুরের ফুপ দিকে ছাড়তে চায় না। দেবিদ্বারের তারা আর গিয়া মুরাদনগরের তারা বের দিয়ে রাখে, এদিকে আইতে দেয় না। তো যাই হোক, আমাদের দাউদকান্দি চান্দিনা মাশাআল্লাহ হুজুর আসে মহব্বত কইরা।